আগের পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার, ভেক্টরের এই লাস্ট মডেলের হচ্ছে ওই বক্সের একটা ডি আর ডি দিয়ে ওইটা অ্যান্সার শিটে একটু মনে হয় ভুল আছে, একটু দেখবেন এটা। দেখছি। বক্সে ডিআর আছে? আমি বলছি, 21 কোশ্চেন নাম্বার। 21। হ্যাঁ, বক্সেতে কি আছে? ওখানকার ওই অ্যান্সার যেটা দেওয়া আছে না মডেল, ওইটা একটু দেখবেন, ওইটা একটা 6T হবে মনে হয়, ওটা 6 আছে, ওইটা একটু 6T। ডিআর ডিটি ডি2 আর ডিটি2। ও, 360 হ্যাঁ হ্যাঁ, ওটা লিখতে গিয়ে না, আমার মনে হচ্ছে কোশ্চেনটা দেওয়াতে স্টার্টিংটাতে, এটা আমি চেক করে দেখবো। ধরো এটা স্যার এরকমই ছিল 60 মনে। করেছি তো। 60 হবে? হ্যাঁ, 360 60 স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো একটারই এক্সপানশন হবে, আর বাকিগুলো রেসপেক্টে করলে তো 0 হয়ে যাচ্ছে। প্রথমে একটা হ্যাঁ, 60 ওই করে 12 দিচ্ছি। ইন্টু। হ্যাঁ ওই 3 এর নিচে বাকিগুলো 0 আছে তো, 3 ওই ওই ফার্স্ট কলামের রেসপেক্টে যদি এক্সপান্ড করি তাহলে 3 ইন্টু বাকিটা, ওটাতে কোনো এফেক্ট পড়বে না। কিন্তু ওটা ভুল ছিল। ঠিকই আছে, ভুলটা ঠিক করে নিলাম। আর কিছু আছে? আর এটা বুঝতে পেরেছিলে, ওই বক্স এক্স প্লাস ওয়াই যে অঙ্কটা ছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা জিওমেট্রিটা স্টার্ট করছি। 2D জিওমেট্রি দিয়ে স্টার্ট করব, 2D করে তারপর 3D যাব। তো 2D তে আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। খুব একটা ইজি চ্যাপ্টার, কিছু ফর্মুলা মনে রাখলেই কাজ হয়ে যাবে। কোঅর্ডিনেট অ্যাক্সিসের ট্রান্সফরমেশন করব। এবার ট্রান্সফরমেশন মানে একটা রূপান্তর। এবার রূপান্তরটা আমরা জেনারেলি এখানে অর্থোগোনাল ট্রান্সফরমেশন ব্যবহার করে থাকি। তো ব্যাপারটা হচ্ছে এটা, যে এখানে তিনটে টাইপের আমরা কাজ করব। প্রথমে যেটা হচ্ছে ট্রান্সলেশন, যেটাকে আমরা বলে থাকি প্যারালাল ডিসপ্লেসমেন্ট। অনেক সময় এভাবেও দেয় যে ফাইন্ড দ্য প্যারালাল ডিসপ্লেসমেন্ট ফর হুইচ, এই ঘটনা সেই ঘটনা, অনেক কিছুই বলবে। তো ট্রান্সলেশনে কি করা হয়, আমাদের এখানে যেটা হয়, এই অ্যাক্সিস দুটো আছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এখানে অ্যাক্সিস দুটোর ডিরেকশনের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু অরিজিনটা এখান থেকে এখানে সরে গেল। তার মানে একটা নতুন সেট অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস আমি বানাবো, যেটা আগেরগুলোর সাথে প্যারালাল থাকছে, আগেরগুলোর সাথে প্যারালাল, কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হলো না, এভাবেই যাচ্ছে। কিন্তু যদি এটা একটু টিল্টেড হয়ে যায়, মানে যদি আমি একটু ঘুরিয়ে দিই এটাকে, তখন সেটা রোটেশন হয়ে যায়। তো এইভাবে পরপর জানবো ট্রান্সলেশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। ধরে নিচ্ছি কোনো একটা পয়েন্ট পি, যার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এই যে ওল্ড আর নিউ দুটো জিনিস জানতে হবে। ওল্ড মানে যেটা ছিল আগে, নিউ মানে যেটা নতুন হলো। তাহলে এখানে ওল্ড একটা আর একটা নিউ একটা। ওল্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে, সিস্টেমের সাপেক্ষে পি এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, আর এইটাই যদি নতুনটার রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, আর কি করব, অরিজিনটা 0 0 তে ছিল, সেখান থেকে আমি এইচ কে বিন্দুতে ট্রান্সফার করে দিলাম, অরিজিনটাকে এইচ কে তে শিফট করে দিলাম। তাহলে এক্স, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এইচ কে এদের মধ্যে কি রিলেশন হবে? রিলেশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এটা নিজেরাও দেখতে পাবো এখানে। এইটা আমাদের পুরোটা
এক্স ছিল, এখান থেকে এতটা পুরোটা এক্স ছিল, কিন্তু মাঝখানে এই জায়গাটা এক্স ড্যাশ, আর এইখান থেকে এতটা হচ্ছে আমাদের এইচ, এখানটা এইচ, এটা এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ প্লাস এইচ সেটাই এক্স এর সাথে ইকুয়াল। একইভাবে যদি আমাদের প্রুফের কিছু দরকার নেই, এখানে আমরা জাস্ট এই ট্রান্সফরমেশনটা মনে রাখবো। আর যদি পুরনো থেকে কখনো নতুনে আসতে বলে, এই নতুন থেকে পুরনোতে তখন উল্টো দিকে হবে, এক্স ড্যাশ সমান এক্স মাইনাস এইচ, ওয়াই ড্যাশ সমান ওয়াই মাইনাস কে। তো এটা হচ্ছে আমাদের রুল। এবার এইটা অনেক সময় আমরা ম্যাট্রিক্স নোটেশনে লিখতে পারি। তো কিভাবে লিখতে পারি দেখছি, যে এক্স ওয়াই এই ম্যাট্রিক্সটা ছিল ইকুয়ালস টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস এইচ ইন্টু 10 প্লাস কে ইন্টু 01। দেখো যদি এটা তুমি ক্যালকুলেট করো, এটাই পেয়ে যাবে, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, আর তো কিছু থাকছে না, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এটা লেখার একটা সুবিধা আছে, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ ম্যাট্রিক্স প্লাস এইচ ইন্টু, এটা আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্স এর কলাম, তো আমরা এটা ইয়ে বলে দিলাম, সি বললাম, আর কে ইন্টু একটা টি, এই সি ম্যাট্রিক্স আর ডি ম্যাট্রিক্স, এইভাবে আমরা লিখতে পারবো। যাই হোক, এইভাবে থাকছে আমাদের ব্যাপারটা। ট্রান্সলেশন আমরা কখন ইউজ করি সেটি আমাদের জানতে হবে। যদি এগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনো একটা ইকুয়েশনের পরিবর্তিত রূপ এগুলো বের করে থাকি, তো একটা ইকুয়েশন থেকে আমাদেরকে যদি বলে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে, তখন আমরা ট্রান্সলেশন ব্যবহার করব। ফার্স্ট ডিগ্রি টার্ম টু রিমুভ, তখন আমরা ট্রান্সলেশন ব্যবহার করে থাকি। আর এরপরে আমরা জানবো রোটেশন। দু নম্বরের রোটেশন। এখানে গল্পটা কি, এখানে হচ্ছে অরিজিনের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু অ্যাক্সিসের ডিরেকশনটা পাল্টে যাবে। আর প্যারালাল থাকছে না, একটু ঘুরিয়ে দিচ্ছি। এই অ্যাক্সিস ছিল, এটাকে একটু তুলে দিলাম, যার ফলে এটাও সরে যাবে একটু এদিকে, ডটেড দিয়ে দিচ্ছি। এটা ও এক্স ছিল, এক্স ড্যাশ না, ও এক্স ওয়াই, এটা এক্স ড্যাশ হয়ে যাবে এখানে। যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরাই আমি, এবং পি যদি পুরনো কোঅর্ডিনেট সিস্টেমের স্থানাঙ্ক, আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি নতুন কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ইয়ে হয়, পয়েন্টার কোঅর্ডিনেট হয়, তাহলে কি রিলেশন হবে এটা মনে রাখার একটা পদ্ধতি আছে, এক্ষুনি বলবো। আগে আপাতত দেখো, এক্স ইকুয়াল টু হবে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু হবে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। তো এইটা মনে রাখার জন্য আমরা এটা ব্যবহার করব। আবার এইটা হচ্ছে এক্স থেকে তুমি নতুনে যাবে, কারণ তোমার যেটা দেওয়া থাকবে একটা ইকুয়েশন, ওটা এক্স ওয়াই দেওয়া থাকবে, তুমি সেটাকে নতুনে নিয়ে যাবে, তার মানে এক্স আর ওয়াই এর জায়গায় এইগুলো রিপ্লেস করতে হবে, দিয়ে ক্যালকুলেশন করে যেমন যেমন কাজ করতে বলবে করতে হবে। তো এক্স ওয়াই জানা থাকলে এটা করতে বলো। অনেক সময় আমাদের দরকার পড়ে যে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেসপেক্টে, আর ওয়াই মানে পুরোনো গুলোর রেসপেক্টে নতুনটাকে প্রকাশ করা। তো ওইখানে ওই জন্য আমরা এরকম করে থাকি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ওয়াই, এখানে কি থাকছে কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা। এ দেখো এক্স যখন দরকার পড়বে, এক্স এদিক থেকে করো, এক্স ইকুয়াল টু এইটা এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা এইটা। এই যেমন আমাদের মেন্ডেলের আমাদের ওই মোটরের পরীক্ষাতে ছিল, ওখানে আমরা এরকম করতাম, টেবিল বানাতাম, ঠিক একই রকম টেবিল, এক্স থেকে এইভাবে ওয়াই থেকে এইভাবে। এবার যখন এক্স ড্যাশ প্রয়োজন পড়বে, এক্স ড্যাশ তখন এইদিকে এসো, এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এইভাবে তোমরা লিখতে পারবে এই জিনিসটাকে।
তো এই ছিল রোটেশন। আরেকটা জিনিস আমরা এখানে বলে নিচ্ছি যে এটা ম্যাট্রিক্স আকারে যদি লিখি কেমন হবে, এক্স ওয়াই ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা, এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় রোটেশন ম্যাট্রিক্স। আমাদের দরকার আছে এই ম্যাট্রিক্সটার একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। দিস ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল, এবং এটা পরীক্ষাতে এসেছিল 2016-তে। কোশ্চেনটা এভাবে তুলে দিয়েছিল যে ফর এভরি ভ্যালু অফ থিটা দ্য ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার, নন সিঙ্গুলার, অর্থোগোনাল, এইভাবে দিয়ে দিয়েছিল। মানে তখন এটা একটা ম্যাট্রিক্স এর কোশ্চেন হয়ে গিয়েছিল, লিনিয়ার অ্যালজেব্রার। তো আমরা ওই জন্য একসাথে পড়ছি সবকিছুই, যেখানে যেটা পাবো বলে ফেলবো। তো এটা হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স তখন হয় a matrix A is said to be orthogonal if A into A transpose equal to A transpose into A equal to I, যদি n অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা যত অর্ডারের হবে তত অর্ডারের, এখানে যেহেতু আছে এটা I2 হবে। তো এইভাবে আমরা মনে রাখবো ব্যাপারটা। এটা হলো, তুমি এইটাকে আর এক রকম ভাবে প্রকাশ করতে পারো। এই যে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এখানে কস থিটাটা তুমি ধরে ফেলবে পি, আর সাইন থিটাটা ধরে ফেলবে কিউ। তাহলে কিরকম লিখতে পারবে, পি এক্স ড্যাশ মাইনাস কিউ ওয়াই ড্যাশ, সাইন থিটা বললাম কিউ, তার মানে এখানে কিউ এক্স ড্যাশ প্লাস পি ওয়াই ড্যাশ, যেখানে পি আর কিউ এর মধ্যে রিলেশন কেমন, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 হয়, তাহলে কস থিটার জায়গায় লিখবো পি, সাইন থিটার জায়গায় লিখবো কিউ। অনেক সময় এভাবেও দেয়, একটা কোশ্চেন দেয়, তখন আমাদেরকে বলে যে একটা কোশ্চেন দেওয়া আছে মডেল সেটে যে এর কোন ভ্যালুর জন্য এটা একটা রোটেশন হবে বা ট্রান্সলেশন হবে, তখন এইভাবে আমাদেরকে ফর্মটা মনে রাখতে হবে। তো এটা তোমরা দেখে রাখবে। একইভাবে তুমি যখন মানে এইগুলোর জায়গায় পি কিউ রিপ্লেস করে দাও, আর কিছু নেই, কস থিটা মাইনাস সাইন থিটা এগুলো সব পি কিউ দিয়ে রিপ্লেস করে দাও। এবার হচ্ছে রোটেশন আমরা কখন ব্যবহার করব। রোটেশন হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম বা প্রোডাক্ট টার্ম, অর্থাৎ ইকুয়েশন থেকে এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এই টাইপের টার্মকে রিমুভ করতে ব্যবহার করা হয়। তো কোশ্চেনটা পড়বে ভালো করে, কি বলেছে, যদি বলে যে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে, তাহলে ইউজ করবে ট্রান্সলেশন। যদি বলে যে এক্স ওয়াই টার্ম রিমুভ করতে বা সেকেন্ড ডিগ্রি, তখন ইউজ করবে রোটেশন। এটা হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেল ফর্ম। জেনারেল ফর্মটা আমরা জানবো এবার। যখনই দুটো ঘটনা একসাথে ঘটবে, তার নাম হচ্ছে রিজিড বডি মোশন, বা অনেক সময় রিজিড মোশন বলা হয়। এটা কেমন হবে, এখানে থাকে তোমার ট্রান্সলেশন অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন, এই দুটোর কম্বিনেশন। মানে এখানে কেমন হবে, প্রথমে তুমি অরিজিনকে শিফট করালে, তারপর একে ঘোরাও, তাহলে একবার ট্রান্সলেশন করলে তারপর রোটেশন করলে। এখানে থিটা ওই একই এইচ কে তে নিয়ে গেলে, তাহলে কি হবে, যেমন লিখছিলে তেমনই হবে, রোটেশনে তো একটা ট্রান্সলেশন যোগ করে দাও, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস এখানে এইচ এ গেল এইচ, একই থাকছে, তার সাথে আমাদের ট্রান্সলেশনের গুলো যোগ হয়ে যাবে, কস থিটা প্লাস কে। এবার এইটাকেও তুমি ওই ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবে, আর ওই পি কিউ দিয়ে লিখতে পারবে। পি কিউ দিয়ে তুমি যদি লিখতে চাও, এক্স ইকুয়াল টু পি এক্স ড্যাশ মাইনাস কিউ ওয়াই ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কিউ এক্স ড্যাশ প্লাস পি ওয়াই ড্যাশ প্লাস কে। এইটা তোমার জেনারেল ট্রান্সফরমেশন, যার মধ্যে দুটোই ঢুকে আছে। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে এই রিজিড মোশনটা কখন ট্রান্সলেশনে পরিণত হবে। ট্রান্সলেশন যখন হবে তখন রোটেশন থাকছে না, তো রোটেশন যদি না থাকতে হয়
আমরা ট্যালি করাবো। x ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এটা ছিল আমাদের ট্রান্সলেশন। এখান থেকে যদি ট্রান্সলেশন আনতে হয়, এই জায়গাগুলো থাকা চলবে না, এই কিউটা থাকা চলবে না। কিউ ইকুয়াল টু 0, পি ইকুয়াল টু 1, এটা হতে হবে, কারণ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অলওয়েজ 1। এবার এখান থেকে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে। তাহলে পি ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু 1 যদি হয়, মানে হ্যাঁ পি ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 0, তখন ট্রান্সলেশন হবে। আর যদি এইচ কে, এটা আমাদের ছিল ট্রান্সলেশন হওয়ার কন্ডিশন, আর এইচ কে যদি দুজনেই 0 হয়ে যায়, তাহলে আমাদের হয়ে যাবে এটা রোটেশন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো কারো কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার এখানে আরেকটা আমরা জিনিস বলে রাখছি, এটা অনেক সময় আমাদের এমসিকিউ তে দিয়ে দেয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা ডাইরেক্ট একটা প্রপার্টি এখান থেকে ফলো করে যায়, যে একটা ট্রান্সফরমেশন, যেটা এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স, ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই, এইটা রিজিড মোশন হবে, রিজিড মোশন হবে না, এইভাবে আমাদেরকে বলতে হবে। তো এইটা একটা রিজিড মোশন হবে না, ইজ নট এ রিজিড মোশন। কারণ হিসাবে লিখতে হবে কি, ইট ইজ নট অ্যান আইডেন্টিটি ট্রান্সফরমেশন। এটা তোমরা মনে রেখে দেবে, পরীক্ষাতে প্রচুর আসে শর্ট কোশ্চেন হিসাবে, তখন আমরা করতে পারবো। এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স, ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা কি কি জানলাম? ট্রান্সলেশন দিয়ে আমরা ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে পারবো, আর রোটেশন দিয়ে সেকেন্ড ডিগ্রি টার্ম, প্রোডাক্ট টার্ম, এগুলো রিমুভ করতে পারবো। আর আমরা জানলাম লাস্টে রিজিড মোশন। রিজিড মোশনে দুটো একসাথে হবে, এবং সেখান থেকে কখন সেটা ট্রান্সলেশনে পরিণত হবে, কখন রোটেশনে পরিণত হবে। এবার আমরা যেটা জানবো, যে এখনো পর্যন্ত এক্স ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু এবার যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, যেটা আমাদের হচ্ছে কি জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন, এই দিয়েও অঙ্ক থাকে, জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন। তো দেখো কি হচ্ছিল, এক্স ওয়াই ছিল ঠিক আছে, কিন্তু আমরা এরপর এমন দুটো অ্যাক্সিস কনসিডার করব যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস নয় তারা। ধরো এমন দুটো স্ট্রেট লাইন আছে, এটা বললে ভালো হবে, তারা নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার। এই দুজন নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার, এদেরকে আমরা নতুন অ্যাক্সিস হিসেবে ট্রিট করব, ও ড্যাশ এক্স ড্যাশ, ও ড্যাশ ওয়াই ড্যাশ, যাদের মধ্যে কেউই কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল বা এই ঘটনাগুলো ঘটছে না, কোনো কিছুই আমরা এখানে করছি না। এবং এইখানে আমরা কেমন দুটো ইকুয়েশন নেব, এ একটা ইকুয়েশন নিচ্ছি, ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আর একটা নিচ্ছি bx, যেহেতু পারপেন্ডিকুলার, এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কেমন হবে, এটা এদিকে সরে যাবে, px মাইনাস ay প্লাস ধরো c ড্যাশ। তাহলে এই দুটো আমার এখন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস নতুন। তোমাকে প্রশ্নে বলবে যে এমন একটা ধরো বললো যে 3x মাইনাস 2y প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 169, এইটার পরিবর্তিত রূপ বলো যখন এইটা ইকুয়াল টু 0, মানে ভেতরে যেটা আছে, আর এইটা ইকুয়াল টু 0 কে আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসাবে নেব, তখন কি করে করতে হবে। তো সেই ধরনের অঙ্ক ডিল করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো খুব ইজি ব্যাপার, এই যে একটা পয়েন্ট ছিল পি, তার পুরনো কোঅর্ডিনেট সিস্টেমের স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই, নতুনে হয়ে গেল তার স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আচ্ছা তাহলে ভাবো, নতুন মানে এর রেসপেক্টে এতটা হচ্ছে আমার এক্স ড্যাশ, আর আমাদের এতটা হচ্ছে ওয়াই ড্যাশ। মানে আমরা যদি এইভাবে ভাবি ব্যাপারটা, তাহলে এই ডিস্টেন্সটা পি থেকে আমি নাম দিচ্ছি পি এম, পি এম ডিস্টেন্সটা নতুনের রেসপেক্টে কত গো? বলো। এক্স ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ,
এটা হচ্ছে তোমার এক্স ড্যাশ কেন হবে, পি এম তো Yes, sir. এইখান Y থেকে mod of a Y x dash. dash plus by plus c। ওয়াই ড্যাশ, আমি শুধু হুম। ইয়েটি জানতে চেয়েছি কতটা হবে এটা। আর এটা যদি পি এর নাম দিই, এটা হচ্ছে এক্স ড্যাশ। তাহলে তুমি আচ্ছা। বুঝতে পেরে গেছো এবারে ওয়াই ড্যাশ মানে কি। ওয়াই ড্যাশ মানে হচ্ছে, আমি এবার একটা জিনিস ভাববো, ওয়াই ড্যাশ ঠিক আছে, কিন্তু এটা কি, এটা পুরনো বিন্দু ছিল, পুরনো বিন্দুর রেসপেক্টে আমি ভাববো। দেখো ওয়াই ড্যাশ মানে অ্যাকচুয়ালি আমি যদি লিখি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ax plus by plus c equal to 0 from pxy, তাই তো। pxy পুরনো বিন্দুটা আছে, কিন্তু তারই নতুন রূপ হচ্ছে x ড্যাশ y ড্যাশ। y ড্যাশ মানে এই ডিস্টেন্সটা ঠিক আছে, কিন্তু এই পয়েন্টটা pxy সেটা ওখানেই ছিল, শুধু নতুনে হয়ে গেল তার কোঅর্ডিনেটটা x ড্যাশ y ড্যাশ। তাহলে এইখান থেকে ডিস্টেন্স মানে যা, y ড্যাশ মানেও তাই। y ড্যাশ মানে এইখান থেকে এতটা ডিস্টেন্সই তো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি, p, পি বিন্দু থেকে ডিস্টেন্স। এবারে পিটা পুরোনোতে এরকম ছিল, নতুনে এরকম হয়ে গেছে, তাতে কি এসে যায়, এই দুটো পয়েন্টই তো আমার একই পয়েন্ট, পয়েন্টটা তো পাল্টালো না। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যেখানে ছিল এক্স ওয়াই সেখানেই আছে, এর মধ্যে কোনো চেঞ্জ নেই। তাহলে এই জায়গাটা যদি খেয়াল করো তুমি, তাহলে এক্স এইখান থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর কিছুই নেই, একটা পয়েন্ট থেকে একটা ইয়ের আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, এটা এক্স প্লাস পয়েন্টটা ওখানে পুট করে দিতে হয় বাই রুট ওভার এক্স এর কোফিসিয়েন্ট প্লাস ওয়াই এর কোফিসিয়েন্ট। তাহলে তুমি ওয়াই ড্যাশ এর ভ্যালু পেয়ে গেলে। দেখো তারপর আমি একটা অঙ্ক বললে বুঝতে পারবে এটার জন্য। এবার এক্স ড্যাশ মানে কি লিখছি, এক্স ড্যাশ মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ, এটার আমাদের ইয়ে ছিল বিএক্স মাইনাস এ ওয়াই, এইটা ফ্রম পি এক্স ওয়াই। একই গল্প এখানে তো, এটা ইকুয়ালস টু হবে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ড্যাশ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো এগুলো হবে কি হবে না। হবে। ঠিক হবে আছে, স্যার। হ্যাঁ। এবার দেখো, এবার কি তোমাকে প্রশ্নে যেমন বলবে, ধরো এইটা ইকুয়াল টু 0 কে নতুন অ্যাক্সিস হিসাবে, তাহলে এইটার ভ্যালুটা পেয়ে গেলাম, এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমার ইকুয়েশনটা যদি থাকে ধরো 3x মাইনাস 2y প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y প্লাস 3, এভাবে ধরো আমি লিখলাম, ইকুয়ালস টু 169। তাহলে তুমি দেখতে পাবে, কি দেখতে পাচ্ছ, যেটা প্রথম লাইন আছে, আমরা এক্স অ্যাক্সিস কে প্রথম লাইন হিসাবে ধরি, যদি জেনারেলি এটাই করি, আগে এক্স তারপরে ওয়াই, তাহলে প্রথম লাইন যেটা আছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে ওয়াই ড্যাশ হচ্ছে ফার্স্ট লাইনের, তার মানে এইটা তুমি ওয়াই ড্যাশ ইকুয়াল টু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স লেখো এক্স ওয়াই পয়েন্ট থেকে, মানে এইটা বাই রুট ওভার, এটা হচ্ছে মঙ্গ কত, 9 আর 4 13, রুট 13। একইভাবে যখন এক্স ড্যাশ করবে, এক্স ড্যাশ মানে হচ্ছে দ্বিতীয় যে লাইনটা আছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পি এক্স ওয়াই, তাহলে 2x মাইনাস 3y প্লাস 3 বাই রুট 13। তাহলে এবার কি, তোমাকে এইগুলোকে নিতে বলেছিল, তুমি দেখিয়ে দিয়েছো নিয়ে, এবার এইগুলো ভ্যালুগুলো ইউজ করো, ইকুয়েশনটাকে পাল্টাতে হবে নতুনে, যেখানে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো হচ্ছে এইগুলো, এরা, তো আমি এরা যখন কোঅর্ডিনেট অ্যাক্সিস তার কন্ডিশন কাজে লাগিয়েছি, এবার ভ্যালু তো আমি দেখতে পেয়ে গেছি, এখানে বসিয়ে দিতে হবে রুট 13 এক্স ড্যাশ রুট 13 ওয়াই ড্যাশ, করলেই উত্তর চলে আসবে। হবে, এমন একটা অঙ্ক দেওয়া আছে মডেল সেটে। এই ধরনের অঙ্ক তোমাদেরকে এইগুলোর মানে ইয়ে করে করতে হবে, তো ভয় খাওয়ার কিছু নেই, এইভাবে করতে পারবে। ছবিটা মনে রাখবে অলওয়েজ, তাহলে দেখবে আর ভুল হবে না। এটা হলো, এখানে আমাদের আর কি ছিল, অর্থগোনাল ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলে ফেলেছি। হ্যাঁ, এইবার আমরা একটা কথা এখানে বলে নিচ্ছি, যে অর্থগোনাল ট্রান্সফরমেশন, এই সমস্ত ট্রান্সফরমেশন গুলোকে একত্রে বলা হয় অর্থগোনাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই যেগুলো করলাম ট্রান্সলেশন, রোটেশন, তারপরে রিজিড মোশন, প্রত্যেকটাই হচ্ছে অর্থগোনাল ট্রান্সফরমেশন। তো এর আন্ডারে কিছু জিনিসের আমাদের ইনভেরিয়েন্ট থাকে। ইনভেরিয়েন্ট মানে কি, পুরনোর ক্ষেত্রে যা ঘটনা ছিল নতুনের ক্ষেত্রে কোনো পাল্টে যাবে না জিনিসটা। মানে যেমন দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স,
সেটা তুমি ওল্ড কোঅর্ডিনেটে করলেও যা পাবে, চেঞ্জ করে নতুন কোঅর্ডিনেটে নিয়ে গেলেও একই থাকবে। মানে এই ধরো এই পেনটা আছে, পেনের দুটো প্রান্তের মধ্যে দূরত্ব তুমি অ্যাক্সিস দুটো এইখানে নিয়েছিলে যা ছিল, এই যে এখানে নিয়েছিলে যা ছিল দুটোর মধ্যে ডিস্টেন্স, তুমি অ্যাক্সিস দুটো এখন সরিয়ে দিলে, ডিস্টেন্স পাল্টাবে না যাই করো, এটা বলতে চাইছি। তো কি কি ইনভেরিয়েন্ট থাকে তোমাদেরকে এগুলো আমি একটু বলে ফেলছি। ফার্স্ট ডিগ্রি টার্ম, সেকেন্ড ডিগ্রি টার্ম, হ্যাঁ, একটা ইকুয়েশনের ডিগ্রি, দ্য ডিগ্রি অফ অ্যান ইকুয়েশন, মানে একটা 2 ডিগ্রি ইকুয়েশন ছিল পুরোনো কোঅর্ডিনেট সিস্টেমে, নতুনেও কিন্তু সেটা একটা 2 ডিগ্রিরই হবে, এতে কোনো পরিবর্তন হবে না। দ্য ডিগ্রি অফ অ্যান ইকুয়েশন ইজ অ্যান ইনভেরিয়েন্ট আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন, এর আন্ডারেতে। তারপর দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, এটা বলছিলাম, দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনভেরিয়েন্ট আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। দ্য ডিগ্রি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, এটা হবে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, ওটাও কিন্তু পাল্টে যাবে না, অফ এ ট্রায়াঙ্গেল। এটা তোমরা জানো, একটা ট্রায়াঙ্গেল যার 3টে ভার্টেক্স যদি জানা থাকে, x1 y1 x2 y2 x3 y3, তাহলে তার এরিয়া কত হয়? ডেল্টা ইকুয়ালস টু, বলতে পারবে? ডিটারমিনেন্ট অফ x1 y1 1, x2 y2 1, Half. x3 y3 1। হাফটা দিতে হবে, x2 y2 1 x3 y3 1, এটা করলেই তুমি, এটা হচ্ছে ডেল্টার ফর্ম। অ্যাকচুয়ালি এখানে আমাদের আরেকটা এখান থেকে জেনারেলাইজেশন চলে আসে, 4 নম্বর বলবো, এরিয়া অফ এ পলিগন, যে কোনো পলিগন, পলিগন মানে তো আমরা জানি বহুভুজ, এরিয়া অফ এ পলিগন, এটাও কিন্তু আমাদের আনচেঞ্জ থাকে। আর কি কি থাকে দেখছি এখানেতে, বাকি রিলেশন গুলো তো আমি বলবো, কিছু রিলেশন আছে ওগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেল বিটুইন 2 লাইনস, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটাও পাল্টে যাবে না। আর এখানেতে এগুলোই আছে। আর তোমাদের ওই আরেকটা জিনিস একটু বলে দিই, ডিগ্রি বলেছি, এরিয়া বলেছি, ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল সমস্ত কিছু হয়ে গেছে। পেরিমিটার অফ এ সার্কেল, ঠিক আছে, পেরিমিটার অফ এ সার্কেলটাও চেঞ্জ হবে না, একই থাকবে। আর যেহেতু পেরিমিটারটাতে রেডিয়াসটা ঢুকে আছে, তাহলে রেডিয়াসটাও কিন্তু ইনভেরিয়েন্ট থাকে, রেডিয়াস অফ সার্কেল। এই যতগুলো ইনভেরিয়েন্ট বললাম এগুলো সমস্ত এক জায়গায় নোট করে রাখো, পরীক্ষার সময় সুবিধা হবে। এগুলো কিন্তু ঘোষ চক্রবর্তীর বইয়ে দেওয়া নেই, তাই যারা ঘোষ চক্রবর্তী ফলো করবে এগুলো নোট করে রাখবে। এটা হলো, এবার আমাদের এখানে কিছু ইনভেরিয়েন্ট প্রপার্টি আছে, এগুলো আমাদেরকে একটু নজর রাখতে হবে। যেমন দেখো আমি বলছি, অ্যাকচুয়ালি আমাদের একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে, এটা এরকম দেখতে হয়, আবার পড়বো যখন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আপাতত দেখো, এক্স স্কোয়ার 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এইটা ধরো একটা এক্সপ্রেশন। এবার তুমি এইখানেতে অর্থোগোনাল ট্রান্সফরমেশন কাজে লাগিয়েছো, ঠিক আছে, যদি তুমি ধরো রোটেশনই কাজে লাগাও, যাই কাজে লাগাও, এইখানে যদি একটা নতুন রূপ হয় এর আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন, ওটি লিখছি, কি হচ্ছে, এ ড্যাশ এক্স স্কোয়ার 2h ড্যাশ এক্স ওয়াই, ঠিক আছে, 2h ড্যাশ এক্স ওয়াই প্লাস বি ড্যাশ ওয়াই স্কোয়ার 2g ড্যাশ এক্স প্লাস 2f ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ। তাহলে এ বি সি এগুলোর মধ্যে কি রিলেশন হবে, এ ড্যাশ এগুলোর মধ্যে কি রিলেশন? একটা রিলেশন হয় এ প্লাস বি, মানে পুরোনোতে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে কোফিসিয়েন্ট ছিল তার যোগফল ইকুয়াল টু নতুনেতে যোগফলের সাথে ইকুয়াল হবে, এ ড্যাশ প্লাস বি ড্যাশ। এটা প্রচুর পরিমাণে আমরা কাজে লাগাই অনেক অঙ্কের ক্ষেত্রে।
আর যে আর একটা কাজে লাগাই এ বি মাইনাস এইচ স্কোয়ার, এইটা ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার। মোটামুটি এই দুটো প্রপার্টি আমরা বেশি কাজে লাগাই। এই দুটো প্রপার্টি আমাদের আছে ঘোষ চক্রবর্তীর বইয়েতে 1.6 আর্টিকেল। ওখানে 1 এর প্রপার্টি আর 2 এর প্রপার্টিটা বেশি ভালো করে দেখে রাখতে হবে। প্রুফ খুব একটা আমাদের এটার জন্য লাগে না, ঠিক আছে, কিন্তু এমসিকিউ এর জন্য প্রপার্টি গুলো খুব কাজে লাগে। চাইলে একটা দুটো প্রুফ এখান থেকে একটা প্রুফ দেখতে পারো কিভাবে হচ্ছে, কিছুই নেই। এই তুমি করবে, পুরোনোটা এক্স ছিল, নতুনটা এক্স ড্যাশ, এই ট্রান্সফরমেশন গুলো কাজে লাগাবে। এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা এখানে পুট করে দিলে এক্স এর জায়গাতে, তাহলে এক্স ড্যাশ দিয়ে রিলেশন এলো। তাহলে এক্স ড্যাশ এর স্কোয়ার মানে হচ্ছে এটা নতুনে যেটা আছে এক্স ড্যাশ লিখতে পারো, এ ড্যাশ এক্স ড্যাশ চেঞ্জ করে দিলে ধরো, দিয়ে তুলনা করলেই তুমি পেয়ে যাবে এ ড্যাশ ইকুয়াল টু একটা, বি ড্যাশ ইকুয়াল টু একটা, দিয়ে যা যা বলেছে করলেই দেখবে তোমরা। যদি বুঝতে অসুবিধা হয় তখন বলবে। এটার প্রুফ আমি এখন করাচ্ছি না। তো ট্রান্সলেশন রোটেশন এখান থেকে এইগুলো বলার ছিল, যা এটা হলো। এবার আমরা দেখো, তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু এই টাইপের জিনিসগুলোই করতে হবে, আর এখানে কিছু নেই। আমি পেয়ার অফ স্ট্রেট লাইনটা বলে দিই, দিয়ে লাস্টে আমরা কিছু প্রবলেম ডিসকাস করব। পেয়ার অফ স্ট্রেট লাইন কিছু নেই। দেখো, পেয়ার অফ স্ট্রেট লাইন মানেটা হচ্ছে বাংলাতে কি, এক জোড়া সরল রেখা। তো এক জোড়া সরলরেখাগুলোকে একসাথে লিখবে, দুটো সরলরেখা গুণ করে দিলে তাহলে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে গেল, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি পাবে। দেখাচ্ছি পেয়ার অফ স্ট্রেট লাইনস। আমরা এখানে দুটো জিনিস করব। প্রথম ক্ষেত্রে করব পাসিং থ্রু অরিজিন, এমন দুটো স্ট্রেট লাইন যারা অরিজিন দিয়ে পাস করছে, আর স্ট্রেট লাইন নট পাসিং থ্রু অরিজিন। যাই হোক, প্রথমে পাসিং থ্রু অরিজিনটাই বলি। কেমন হবে, অরিজিন দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, একটার বলা, তারপরে দুটো আমরা এমনি বের করতে পারবো। জেনারেল ইকুয়েশন y square mx। y ইকুয়াল টু mx, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু দুটো লাগবে, আমরা দুটো ধরে নিলাম। এইটা একটা, আর একটা কি হবে ধরলাম এইটা। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন কি হবে, পেয়ার অফ এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে, 0 0 স্যাটিসফাই করে, এইটার ক্ষেত্রেও তাই। তাহলে দুটো একসাথে লিখে দাও, এইটা এইটা। তো এই যে ইকুয়েশনটা তুমি পাবে, y স্কোয়ার মাইনাস xy ইন্টু m1 প্লাস m2 প্লাস m1 m2 x স্কোয়ার ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন। একটা পেয়ার অফ স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করে। তো এবার আমরা একটা থিওরেম আসছি, তুমি কি করে বুঝবে কোনটা তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে অরিজিন দিয়ে পাস করছে? সবসময় তো তুমি ওটাকে যেটা দেওয়া থাকবে ওরকম করে ফ্যাক্টরাইজ করে অরিজিন দিয়ে পাস করছে কিনা চেক করবে না তো। তাহলে একটা থিওরেম আছে, এই থিওরেম থেকে আমরা কিছু প্রপার্টি পাবো। কি বলছে, একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন always represents a pair of straight lines passing through origin. এবার কি হোমোজিনিয়াস ব্যাপারটা তোমরা জানো নাকি বলতে হবে? ডিগ্রি সেম, এক্স আর ওয়াই এর ডিগ্রি থ্রু আউট তুমি টোটাল 2 ডিগ্রি পাবে। এক্সাম্পল যেমন আমাদের অ্যাকচুয়ালি হোমোজিনিয়াস চেক করা আমরা জানি, ইয়ের থেকে করা যায়, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলে আছে, কিন্তু অত কিছু দরকার নেই। তুমি হোল ইকুয়েশনটাতে দেখবে প্রত্যেকটা টার্মের ডিগ্রি 2 হচ্ছে কিনা, তাহলে বলবে ওটা একটা হোমোজিনিয়াস, যেহেতু প্রত্যেকটা টার্মের ডিগ্রি ইকুয়াল, এবং যেহেতু 2 এর সাথে ইকুয়াল হচ্ছে তাই হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা তুমি বলতে পারো। তো তার জেনারেল ফর্ম যেটা আমাদের এখানে হবে, এইটা একটা ইকুয়েশন
এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। হোমোজিনিয়াস দেখো 2 2 2, তাহলে হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এইটা তোমার অলওয়েজ একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে পাসিং থ্রু অরিজিন। দেখো প্রত্যেকটা স্ট্রেট লাইন যদি অরিজিন দিয়ে পাস করে, তাদের গুণ করার পর যেটা তৈরি হবে সেটাও কি দিয়ে পাস করবে? অরিজিন দিয়ে। অরিজিন দিয়ে পাস যাবে। করবে, তুমি দেখতেই পাচ্ছ 0 0 বসাও, স্যাটিসফাই করছে। তাহলে এইটা আমার দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, মানে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এবার আমি এখান থেকে একটা রিলেশন আনবো, সেই স্ট্রেট লাইন দুটো কি কি হবে এবং এখান থেকে কিছু প্রপার্টি আমরা বলবো। তো দেখো ধরে নিচ্ছি এখান থেকে দুটো স্ট্রেট লাইন পাবো, একটা হচ্ছে y মাইনাস m1x ইকুয়াল টু 0, y মাইনাস m2x ইকুয়াল টু 0। তাহলে এদেরকে গুণ করলে আমি ইকুয়েশনটাই পাবো, তাই তো। এদের থেকে আমি পেয়েছি যে একটা এটা একটা এটা, তাহলে আমরা ফ্যাক্টর থিওরেম থেকে বলতে পারি, যেটা তোমরা থিওরেম ইকুয়েশনে পড়বে। কিছুই না, ওই যারা তোমার ইয়ে হয়, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 1। কি করে পাও? x এর জায়গায় 1 বসালে স্যাটিসফাই করে, তাই এটা একটা ফ্যাক্টর হয়ে যায়। একইভাবে এখানে আমাদের, তো দেখো এইদের দুজনের গুণফল হবে, ঠিক আছে করলাম, কিন্তু একটা টার্মকে আমাকে মেলাতে হবে। আমি যদি বি কে মেলাতে চাই, এখানে বি ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট বি আছে, এখানে কিন্তু নেই, তাহলে আমি একটা বি দিয়ে দিচ্ছি, তারপর বাকি যা হবে হবে। বি ভেতরটা লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস m1 প্লাস m2 ইন্টু এক্স ওয়াই প্লাস m1 m2 এক্স স্কোয়ার। ব্যাস, এবার কি দুদিক কম্পেয়ার করে দেবো। তাহলে m1 m2 এর মধ্যে যে রিলেশনটা পাই আমরা, এটা আমাদেরকে মনেও রাখতে হবে। যদি দুদিক কম্পেয়ার করি, দেখো এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট ইকুয়াল করো মাইনাস অফ m1 m2 m1 প্লাস m2 ইন্টু বি ইকুয়াল টু এক্স ওয়াই, এদিকে কি আছে 2h। তার মানে তুমি পাবে m1 প্লাস m2 মাইনাস 2h বাই বি। আর m1 m2 যদি করতে চাও, m1 m2 ইন্টু বি, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এটা, এখানে a ছিল, তাহলে m1 m2 ইকুয়াল টু a বাই বি। তাহলে দুটো রিলেশন, m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h বাই বি, m1 m2 ইকুয়াল টু a বাই বি। তোতা পাখির মতো মুখস্থ হয়ে যেতে হবে। আমরা এত ডিডাকশন এই জন্য করলাম, এই লাইন দুটোর জন্য। তাহলে এইখান থেকে যে স্ট্রেট লাইন দুটো পাবো, তারা যদি এরা হয়, তাহলে কি কি ঘটনা ঘটে আর কি। m1 m2 এর মধ্যে যোগফল এটা এটা। এবার দেখো এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়াই ভাবতে পারি বা এক্সও ভাবতে পারি। আমরা ওয়াই রেসপেক্টেটাকে যদি সলভ করি, তাহলে কোয়াড্রেটিক ইন ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু, ওই সিদ্ধাচার্য লাগাবে এখানেতে, ওয়াই এর কোয়াড্রেটিক ভেবে তুমি পাবে মাইনাস এইচ প্লাস মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস, সরি বাই বি হবে বি ইন্টু এক্স। এবার আমার এইখান থেকে তিনটে জিনিস মনে রাখতে হবে, আমরা কি করে করব ওই তিনটে জিনিস দেখছি। দেখো এইখানেতে আমার যদি এই স্ট্রেট লাইন যেই দুটো পাচ্ছি, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যেমন হয়, রুট গুলো কখনো রিয়েল হয়, কখনো ইমাজিনারি হয়, কখনো ইকুয়াল হয়ে যায়, তার জন্য কি কি ঘটনা ঘটতে হবে। তাহলে যদি দেখো এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা হচ্ছে এইখানের আমাদের ডিসক্রিমিনেন্ট রুটের ভেতর, এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে স্ট্রেট লাইন দুটো আমার হবে, আমরা পাবো রিয়েল স্ট্রেট লাইন পাবো। আর যদি এইটা নেগেটিভ হয়ে যায়, ইমাজিনারি, মানে কোনো রিয়েল, মানে আমরা কোনো স্ট্রেট লাইন পাবোই না। আর একটা কি জিনিস, এখান থেকে একটা পার্টিকুলার কেস, আমরা যে স্ট্রেট লাইন দুটো পাবো তাদের যদি গ্রেডিয়েন্ট ইকুয়াল হয়, তার মানে ইকুয়েশন দুটো একই হবে। তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমরা দুটো কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন পাবো, মানে দুটো একই স্ট্রেট লাইন পাবো। মানে ধরো এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, দুটো, এর ক্ষেত্রে তুমি এটা পাবে। তাহলে তিনটে কন্ডিশন কিন্তু খেয়াল রাখতে হবে। পরীক্ষায় এরকম অঙ্ক দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে এই দুটো স্ট্রেট লাইন আছে, এরা কি হচ্ছে, কোন কন্ডিশনে এরা দুজন কোইন্সিডেন্ট হবে,
তখন তুমি এই কন্ডিশন কাজে লাগাতে পারবে। ঠিক আছে? ঠিক আছে। হুম, এগুলো কিন্তু তোমরা নোট রাখবে, ঠিক আছে? এগুলো পর পর না হলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, এটা হলো। এবার আমরা যেটা করব, আরো গুরুত্বপূর্ণ একটা জায়গা, দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কি হবে। অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইনস। এখন আমরা পাসিং থ্রু অরিজিন করছি, এরপরে আমরা করব নট পাসিং থ্রু অরিজিন, তাহলেই হয়ে যাবে। অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, থ্রু অরিজিন লিখে দিলাম। কি হবে এবার এটা? তুমি দেখো, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, আসলে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন কেমন দেখতে, এটা যদি তুমি ভেবে ফেলো, অরিজিন দিয়ে যেতে হবে, এ একটা অন্যদিকেও থাকতে পারে, যেদিকে খুশি থাকতে পারে, মানে দুটো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, যে কোনো কোয়াড্রেন্টে হতে পারে, একটা এখানে একটা এখানেও হতে পারে, অল্টারনেট করে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল চাই আমার। আমি ধরে নিচ্ছি এই দুটো আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল ধরছি থিটা। তাহলে দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল, আমি এবারে জিওমেট্রি 12-এ ফিরে যাচ্ছি। ট্যান থিটা, দুটো স্ট্রেট লাইন আছে আমার জানা আছে, এইটা একটা, এইটা একটা। এরা দুজনে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড হচ্ছে এদের দ্বারা। তাহলে আমি M1 M2 আর এগুলোর মধ্যে রিলেশন জেনে গেছি, কাজে লাগাবো ট্যান থিটা। এর প্রবণতা হচ্ছে M1, এর প্রবণতা M2। দুটো সরল রেখা যার একটার প্রবণতা M1, একটার প্রবণতা M2, তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হয়? ট্যান থিটা ইকুয়াল টু M1 minus M2 by 1 plus M1 M2. ব্যাস, হয়ে গেল। এবার তুমি জানো সমস্ত ভ্যালু, তুমি M1 প্লাস M2 জানো, তো কি করবে, a মাইনাস বি আছে, তাহলে কাজে লাগাও √ওভার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর নিচে 1 প্লাস M1 M2। এই ডিডাকশনটা আমি একটু করছি কারণ এটা মনে রাখতে সুবিধা হবে। তো দেখো এবার কি, √ওভার M1 প্লাস M2 মানে বলেছিলাম মাইনাস 2h বাই বি, M1 M2 মানে a বাই বি, তাহলে এখান থেকে 4 ছিল, 4টা কমন দিয়ে বাইরে চলে গেল, 2 √ওভার h স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস a বাই বি 1 প্লাস a বাই বি, 2 √ওভার h স্কোয়ার মাইনাস ab বাই বি স্কোয়ার ছিল রুটের মধ্যে, বাইরে বেরিয়ে এলে বি আসতো, তলাতে একটা বি কেটে যাচ্ছে, তাহলে এইটা পাবো। এইটাই হচ্ছে আমাদের ট্যান থিটা। এবার দেখো, এখান থেকে আমরা দুটো কন্ডিশন বলবো, এটা মনে রেখে দেবে, ট্যান থিটা ইকুয়াল টু 2 √h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস বি। এবার যে স্ট্রেট লাইন দুটো আছে তারা কখন পারপেন্ডিকুলার হবে আর কখন কোইন্সিডেন্ট হবে, এই দুটো দিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। তো দেখো, আমি প্রথমে আসছি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি, যদি তলাটা 0 হয়ে যায় তাহলেই তো, মানে ট্যান ইনফিনিটি, ট্যান 90 হলে তো ইনফিনিটি হয়, আর ইনফিনিটি হতে গেলে কি হয়, সামথিং বাই 0 হতে হয়। তাহলে তলাটা যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে দ্য টু স্ট্রেট লাইন আর পারপেন্ডিকুলার। এবার কোইন্সিডেন্ট, দুটো একই স্ট্রেট লাইন, তাহলে একটা স্ট্রেট লাইন সেই দ্বিতীয়টাকে রিপ্রেজেন্ট করছে, সেটাই সেই দুটো, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? কোইন্সিডেন্ট হয়ে গেলে 0. 0, ডিগ্রি। তো 0 বসিয়ে দাও, tan 0 ইকুয়াল টু 0, তাই তো, থিটা ইকুয়াল টু 0 মানে tan 0 মানে 0, তার মানে উপরটা 0, h স্কোয়ার মাইনাস ab, এটা হচ্ছে কোইন্সিডেন্ট হওয়ার কন্ডিশন।
এই দুটো মনে রাখতে হবে। এবার আসছি আমি বাইসেক্টর। এই যে আমাদের হচ্ছে দুটো স্ট্রেট লাইন আছে, তাদের মধ্যে যে বাইসেক্টরটা আছে, বাইসেক্টরের ইকুয়েশন কত হবে, মানে এই যে এই একটা স্ট্রেট লাইন আছে, এই একটা স্ট্রেট লাইন আছে, মানে কোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন আর কি। এটা একটা হতে পারে, এগুলোকে তুমি এক্সটেন্ড করে দাও, তুমি এখানে একটা পাবে, একটা অন্তর সমদ্বিখণ্ডক, একটা বহির সমদ্বিখণ্ডক, তাই দুটো পাবে এখান থেকে। যেহেতু দুটো পাবে, তুমি একটা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে। যাই হোক, এটা মনে রাখতে হবে, এটা তোমাদেরকে প্রুভ করার দরকার নেই, এই ইকুয়েশনটা আমাদের লাগে। ইকুয়েশন অফ বাইসেক্টর, এই যে এই এদের দুজনের যারা যে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট হচ্ছে, পেয়ার অফ স্ট্রেট লাইন, তার বাইসেক্টরের ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি। এই দেখো খুব ভালো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দাও, এদের কোফিসিয়েন্টের বিয়োগ করে দাও, ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ, 2h নয়, বাই এইচ। এটা মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন থাকে এটা দিয়ে। বাইসেক্টর আমাদেরকে বের করতে বলে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। হয়ে গেল এটা প্রথম পার্টটা। এবার যে দ্বিতীয় পার্টটা আছে আমরা জানবো। এবার দেখো, আমরা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন মানে কখন পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। প্রথমে একটা থিওরেম জানলাম যে একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তা যদি হয়, সেটা অলওয়েজ আমাদের একটা অরিজিন দিয়ে পাস করে এমন একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। এবার যদি ইকুয়েশনটা হোমোজিনিয়াস না হয়, তখন কি করে চেক করব, তার জন্য এই কন্ডিশনটা লাগবে। তাহলে কন্ডিশন দ্যাট, এই যে এখানে আমরা যেটা করব, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এখানে সমস্ত কিছু থাকবে, এক্স স্কোয়ার টার্ম থাকবে, এক্স ওয়াই টার্ম থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, এক্স দিয়ে টার্ম থাকবে, মানে কোয়াড্রেটিক পার্টও থাকছে, একটা লিনিয়ার পার্টও থাকছে, এটা থাকবে এখানে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা কিন্তু অরিজিনের কথা এখানে আর বলা নেই, এটা জাস্ট পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইনস। দেখো এটা কি হবে, এখানে যে কন্ডিশনটা বলবো সেটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, মানে নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট। তো যদি এ একটা ইকুয়েশন হয়, প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে ইফ অ্যান্ড অনলি ইফ ডেল্টা ইকুয়াল টু 0, যেখানে ডেল্টা হচ্ছে এই ডিটারমিনেন্ট, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। যদি কারো মনে রাখতে প্রবলেম হয়, আমি একটি ছড়া বলছি, এটা মনে রাখতে পারবে না বলে দেবো ছড়াটা? স্যার বলুন। বলবো, একটু হাসি পেতে পারে, কিন্তু আমি এভাবে এতদিন মনে রেখেছি। দেখো, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা, এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বিন ফাউন্ড গোয়িং ফর সিনেমা, তাহলে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে। আর একটা জিনিস, এই ডেল্টা এটা এক্সপান্ড করলে যেটা হয়, কেউ যদি মনে রাখতে পারে, তাহলে এই ডিটারমিনেন্টটা তাকে আর লিখতেই হবে না, এইটার ভ্যালুটা মনে রেখে দেবে, এবিসি প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার bg স্কোয়ার ch স্কোয়ার ইকুয়ালস টু 0। যদি কেউ এটা পুট করে দেয়, ভ্যালুগুলো ডাইরেক্ট কম্পেয়ার করে দেবে, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, দিয়ে পুট করলে ডাইরেক্ট পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এবার এইখান থেকে আমি আরো দুটো জিনিস বলছি, দেখো
অ্যাকচুয়ালি এই যে দুটো স্ট্রেট লাইন ছিল এরা কিন্তু অরিজিন দিয়ে পাস করছে না, এমন ধরো দুটো স্ট্রেট লাইন আছে, তাহলে এই দুটো স্ট্রেট লাইন কি হচ্ছে, একটা জায়গায় ইন্টারসেক্ট করছে। যদি প্যারালাল না হয় তাহলে ইন্টারসেক্ট করবে, যদি ইন্টারসেক্ট করে এবং পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি আলফা কমা বিটা হয়, তার কোঅর্ডিনেট কত হবে তোমাকে এটা বের করতে হবে। তো কি তার জন্য যদি এটা খেয়াল রাখো, এর প্রথম দুটো রো তুমি নিয়ে নাও, তাদের একটা করে আলফা বিটা দিয়ে দেবে, এ এইচ জি লিখে দাও, আমি তারপর বলছি। এখানে আলফা প্লাস এখানে বিটা, এখানে বিটা, এই দুটোকে ক্রস মাল্টিপ্লিকেশন করবে আলফা বাই বিটা বাই 1 বাই, তাহলেই তুমি পেয়ে যাবে পয়েন্ট অফ ইন্টারসেকশন। পরীক্ষায় বের করতে বলে একটা আমার বলেছে ধরো এরকম 3xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, এর পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করে দাও। এটা দিয়ে যেই দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট হবে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন আলফা বিটা ধরবে। তাহলে আমি যদি এখানে কম্পেয়ার করি, এটা হচ্ছে 2 আলফা প্লাস, এটা ভালো দেখে একটা দিতে হতো, 6 দিয়ে দিচ্ছি। তাহলে এইচ বিটা 2h ছিল 2hxy, h মানে 3 বিটা x 2gx মানে 1, আর একটা কোথায় গেল, h মানে তো 3 ছিল, 3 আলফা, b মানে হচ্ছে y স্কয়ারের কোফিসিয়েন্ট, f মানে এখানে, এই দুটো সলভ করবে আলফা বিটার ভ্যালু পেয়ে যাবে। এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা হবে। তাহলে এবার দেখো, এই যে এটা তো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করার কন্ডিশন হলো, এবার এইখান থেকেও কিন্তু তুমি কোয়াড্রেটিক টার্মটা পাবে, মানে y ইকুয়াল টু এক্স প্লাস সি এ আকারে পাবে। তো সেইখানেও কখন তুমি দুটো রিয়েল পাবে এইগুলো পাবে বলে দিচ্ছি। রিয়েল পাওয়ার জন্য এইচ স্কোয়ার গ্রেটার দ্যান এবি, মানে এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান 0। কোইন্সিডেন্ট পাবে যদি এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হয়। ইমাজিনারি পাবে যদি এইচ স্কোয়ার লেস দেন এবি হয়। এই ঘটনাগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমার রিয়েল লাইন কখন প্রকাশ পাবে, দেখো রিয়েল এই দুটো কেসে হচ্ছে, ডেল্টা ইকুয়াল টু 0 তো আছেই, তার সাথে এইটা, তার মানে ডেল্টা ইকুয়াল টু 0 এবং এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়াল টু 0 হলে এই ইকুয়েশনটা আমাদের রিয়েল লাইন প্রকাশ করবে, রিয়েল পেয়ার অফ স্ট্রেট লাইন। তার একটা পার্টিকুলার কেস হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 হয়ে যায় তখন কোইন্সিডেন্ট হয়ে যাবে। এটা হলো। দেখো এখনো পর্যন্ত কার কি প্রবলেম আছে বলতে পারো। লাইনটা কি কেমন? এটা ইমাজিনারি। ইমাজিনারি, ইমাজিনারি মানে তুমি ভাবতেই পারবে না। মানে ধরো ইকুয়েশনটা এমন চলে এলো, কি করে প্লট করবে? আসতেই পারে, যেভাবে দেওয়া থাকলো ধরো এইভাবে পেয়ে গেলে, তখন তুমি ইমাজিনারি পাবে দুটো স্ট্রেট লাইন পাবে, কিন্তু তারা ইমাজিনারি, তাদেরকে তুমি কল্পনাই করতে পারবে না, প্লটই করতে পারবে না রিয়েল জায়গাতে। আর এখানে আমরা এক্স ওয়াই সমস্ত কিছু কি, এক্স ওয়াই প্লেনটাতে রিয়েল আমাদের প্লেন, এটা কমপ্লেক্স প্লেন নয় যে তুমি এখানে কমপ্লেক্স ইয়ে পুট করবে। ঠিক আছে? স্যার বলছি হ্যাঁ, আজকে রেকর্ডিং হচ্ছে তো? রেকর্ডিং হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে। স্যার আমি 10 মিনিট পর বেরিয়ে যাবো, একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। দেখো এবার আমরা যেটা জানবো যে এই যে আমরা আগেতে করলাম অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, যখন ইকুয়েশনটা আমাদের হোমোজিনিয়াস ছিল, তাহলে এইখানে যখন হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল পাল্টাবে না, যাই করো অ্যাঙ্গেল একই থাকবে। কারণ ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেশনটা যদি করো পেয়ে যাবে, তুমি এখানে যদি অ্যাঙ্গেলটাকে ফাই বলো ওদের মধ্যে একই অ্যাঙ্গেল হবে।
আর এইটা আমরা একটা জিনিস বলতে পারি, দেখো আমি বলছি, এখানে একটা থিওরেম আছে। এই যে আমরা লিখলাম এই জেনারেল ইকুয়েশনটা, যেখানে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 আছে, আর হোমোজিনিয়াস পার্টটাও ছিল এখানেতে। তার মানে এই যে ইকুয়েশনটা আছে, এইটা দিয়ে তোমার কি রিপ্রেজেন্ট হচ্ছে? এইটা যদি আমাদের একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে এইটাও আমাদের একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, যেটা আগেরটার সাথে প্যারালাল হবে। কি করে হবে প্যারালাল? দেখো এখানে কি পার্থক্য হবে, দেখো আগেরটা ছিল অরিজিন দিয়ে পাস করে এমন স্ট্রেট লাইন, এখন কি হচ্ছে, ইয়ে হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখান থেকে যেই দুটো ইকুয়েশন তুমি পাচ্ছ, ধরো একটা পেলে y মাইনাস এক্স ইকুয়াল টু 0, আর একটা জায়গাতে তুমি ধরো পেলে এরকম y মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি দেখতে পাচ্ছ, এই দুটো লাইন হচ্ছে তোমার প্যারালাল। প্যারালাল লাইনের ক্ষেত্রে কি হয়, সব পার্টটা একই থাকে এক্সেপ্ট কনস্ট্যান্ট টার্ম আমাদের আলাদা হয়। তো এইটা তোমরা খেয়াল রাখবে, প্রুফের কিছু নেই এখানে, যে এইটা অ্যাকচুয়ালি আমাদের এর প্যারালাল লাইনগুলো রিপ্রেজেন্ট করে। এদের মধ্যে অ্যাঙ্গেলটা বলে দিলাম একই। আচ্ছা এইটা হলো, আর এখানে যেটা আছে ওই একই কন্ডিশন থাকবে। এখানেও লাইন দুটো কখন পারপেন্ডিকুলার হবে, যদি a প্লাস বি 0 হয়। আর এই যে এখান থেকে যে দুটো স্ট্রেট লাইন পাবো আমি, ধরো তাদেরকে আমি এইভাবে লিখছি, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে lx প্লাস my প্লাস n ড্যাশ ইকুয়াল টু 0। এই যে এই দুটো দেখতে পাচ্ছ স্ট্রেট লাইন প্যারালাল আছে, প্যারালাল। তাহলে যে ইকুয়েশনটা আমার ছিল জেনারেল ইকুয়েশনটা, তাদের থেকে আমি দুটো প্যারালাল লাইন পাবো, তার কন্ডিশন কি, তুমি যদি গুণ করো, এইটাই হচ্ছে ওখান থেকে পাওয়া ইকুয়েশন, তাহলে এইটা ইন্টু এইটা ইকুয়াল টু ওই বড় ইকুয়েশনটা, তুলনা করলে তুমি কন্ডিশন পাবে এখান থেকে, a বাই এইচ ইকুয়াল টু এইচ বাই বি ইকুয়াল টু জি বাই এফ। এটা কন্ডিশন প্যারালাল হওয়ার, এটা মনে রেখে দিতে হবে, প্যারালাল হওয়ার কন্ডিশন। এবার দাঁড়াও, এটা প্যারালাল হওয়ার কন্ডিশন হয়ে গেল। আমি লাস্টে বলে দেবো কোন জায়গাগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে, অনেক কিছুই বলে দিয়েছি আমি যা যা আছে। এবার দেখো, ইকুয়েশন অফ বাইসেক্টর আগের ক্ষেত্রে করেছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ, এখানেও করবে এই লাইন আমাদের যেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন আর কি। এইখানে আমাদের ইকুয়েশন অফ বাইসেক্টর কি হবে, এক্স একই থাকছে কিন্তু এখানে একটা এক্সট্রা এগুলো যোগ হয়ে যাবে, মানে এক্স ওয়াই জায়গায় এগুলো চেঞ্জ করে দিতে হবে, এ মাইনাস বি এখানে আলফা বিটাটা কি, আলফা বিটাটা কি বলতো, Point of intersection. পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এইটা হচ্ছে তোমার বাইসেক্টর, বাইসেক্টরের ইকুয়েশন হবে। ঠিক আছে, আরেকটি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। হয়তো মুছে দিলেন তো, এক্স মাইনাস আলফা স্কোয়ার আলফাটা স্যার কি করে হচ্ছে? কি করে হচ্ছে না, এটা ডিডাকশন করা যায়, ঠিক আছে, আলফা হ্যাঁ। আলফা বিটা বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। ঠিক আছে, আলফাটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করবে, যে দুটো দেওয়া থাকবে,
জেনারেলি এইটার জন্য দেয় না, ইকুয়েশন অফ বাইসেক্ট তার আচ্ছা। প্রথমেরটার জন্য করলেই হবে, দ্বিতীয়টার থেকে না, অঙ্ক জেনারেলি দেয় না। কিন্তু আমি বলে রাখলাম স্যার ডান তবু, যদি দিকটা কোনো কারণ ও ডান দিকটাতেও হবে, হ্যাঁ ঠিক ঠিক, ওটা হুম ওইখানেরটাই চলে যাচ্ছে আর কি বারবার। হুম ঠিক আছে, এটা হবে। আমি অঙ্ক আলোচনা করবো বলে তো তাড়াহুড়ো করছি আর কি। এবার দেখো, এবার যেটা বলবো এটা দিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আছে। তার জন্য ছবিটাকে বুঝে নিতে হবে। এটা কি বলবে তোমাকে, একটা কার্ভ দেওয়া থাকবে, কার্ভ এবং একটা স্ট্রেট লাইন দেওয়া থাকবে। তাহলে কার্ভ এবং স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন এবং জয়েনিং দ্য অরিজিন, এদেরকে যোগ করে তুমি যে স্ট্রেট লাইন দুটো পাবে তার ইকুয়েশন। কেউ কি বুঝতে পারলে কি বলতে চাইলাম? একবার বলুন। ছবি আঁকবো ওই জন্য। এবারে একটা কার্ভ দেওয়া থাকবে তোমাকে, ধরো একটা সার্কেল দেওয়া থাকছে, আর একটা স্ট্রেট লাইন দেওয়া থাকবে যেটা একে কাট করছে। তাহলে দুটো পয়েন্টে কাট করছে, তুমি এখানে একটা পয়েন্ট পেলে, এখানে একটা পয়েন্ট পেলে। তোমাকে বলবে কি, এই কার্ভ, এই স্ট্রেট লাইন, তাদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন দুটো তুমি পেয়েছো, তার সাথে যদি অরিজিনকে জয়েন করো, কি পাচ্ছ অরিজিনকে জয়েন করলে? ও আর ওবি কি? ট্যানজেন্ট। ও আর ওবি ট্যানজেন্ট কেন হবে? এখানে তুমি সার্কেল লিখেছিলে তাই। ও আর ওবি হচ্ছে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন, তার ইকুয়েশনটা বের করতে বলবে। তাহলে কোশ্চেনটা কেমন হবে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন্স জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভ উইথ দ্য স্ট্রেট লাইন দিস। ঠিক আছে, অঙ্ক করাবো তখন দেখতে পাবে। তখন কি করে করতে হবে অঙ্কটা? দেখো, যেহেতু অরিজিন দিয়ে পাস করছে, আমরা জেনেছি অরিজিন দিয়ে যখন পাস করে পেয়ার অফ স্ট্রেট লাইন, সেটা হচ্ছে একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তো তোমার যেটা প্রশ্নে কার্ভটা দেওয়া থাকবে, এখানে কিন্তু এই কার্ভটা তোমার অরিজিন দিয়ে মানে পাস করবে না, ঠিক আছে, এমন একটা কার্ভ দেওয়া থাকবে। তাহলে সেই কার্ভটার ক্ষেত্রে তুমি কি করবে, যাই থাকুক, যে কোনো কার্ভই থাকুক, ওটাকে হোমোজিনিয়াস বানাতে হবে। ঠিক আছে, কার্ভটা হোমোজিনিয়াস থাকবে না তোমার যেটা থাকবে, তাহলে এটাকে হোমোজিনিয়াস করতে হবে। তাহলে কার্ভটাকে হোমোজিনিয়াস বানাবে স্ট্রেট লাইনের সাহায্য নিয়ে, উইথ দ্য হেল্প অফ স্ট্রেট লাইন। এখানে মনে হচ্ছে আর আমাদের কিছু নেই, সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট এটার একটা অঙ্ক বলছি, তাহলে বুঝতে পারবে। থিওরি কমপ্লিট, এই থিওরি তোমাদের ছিল, আর কিছু নেই। দেখো একটা অঙ্ক বলছি। Joining the straight line to the point of intersection. And মানে অ্যাঙ্গেলই বলেছে বারবার, তো অ্যাঙ্গেলই করে দেবো। আমাকে বলেছে পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু, পেয়ার অফ স্ট্রেট লাইনস নয়, থ্রু নয়, জয়নিং দ্য অরিজিন to the intersection of the straight line y equal to 3x plus 2 with the curve x square plus 2xy plus 3y square plus 4x plus 8y minus 11 equals to 0. তো দেখো, অনেক সময় বলবে অ্যাঙ্গেল বের করতে বলবে, অনেক কিছু বলবে, যা বলবে বলবে। আমি জানি কি, এইটার থেকে আমি একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পাবো। তাহলে তার মধ্যে অ্যাঙ্গেল কি করে বের করতে আমি ফর্মুলা জানি। যদি বলে
যেটা পেলে, যে ইকুয়েশনটা পেলে তুমি পেয়ার অফ স্ট্রেট লাইন, তারা পারপেন্ডিকুলার হবে, তার কন্ডিশন কি, সমস্ত কিছু বের করতে পারবো। তার জন্য আমাকে আগে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। কি করে করব? কি বলেছে এখানে দেখো ভালো করে। এই কার্ভ আছে, একটা ধরো কার্ভ আছে যে কোনো, আর একটা স্ট্রেট লাইন আছে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন এইটা, এইটা, তার সাথে অরিজিনকে যোগ করতে হবে। তাহলে যেই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পাচ্ছি, আমাকে সেই ইকুয়েশনটা লিখতে হবে। কি করে করব বলছি। এখানে ভাষাটা এমনি ভাবে লিখতে হবে তোমাকে। এটা আমি 1 বলছি, এটা 2 বলছি। মেকিং দ্য ইকুয়েশন 2 হোমোজিনিয়াস উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন 1 we get the required, যেটা চেয়েছে আর কি, we get required pair of straight lines, required pair of straight lines। তাহলে কি করে হোমোজিনিয়াস বানাবে দেখো হবে। এটাই উত্তর তোমার, আর কিছু করতে হবে না। তোমাকে সলভও করতে হবে না, এটা সলভ করতে গেলে তুমি পাগল হয়ে যাবে। সলভ করে দেখো, এটা একটা প্রসেস ছিল। সলভ করলে পয়েন্ট অফ ইন্টারসেকশন দুটো পেলে, তাহলে ওই পয়েন্ট অরিজিন, এই পয়েন্ট অরিজিন, তাহলে তখন আবার দুই বিন্দু আকার লাগাতে হবে, x1 y1 x2 y2। এটা দিয়ে যায় স্ট্রেট লাইনের ইকুয়েশন। মানে এরকম বলতে চাইছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট দুটো তুমি পেলে, এটা জানা আছে, এটাও জানা আছে। তো এইটার ইকুয়েশন কি হবে লিখতে পারবে তুমি, ওই y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 করে। একইভাবে এটা বের করলে, ইকুয়েশন দুটো বেরোলো, তারপর তাদেরকে গুণ করলে, গুণ করে তারপর উত্তর বেরোবে। ঠিক আছে, পাগল হয়ে যাবে করতে গেলে। তার জন্য এই টেকনিক, এটা থিওরেম আকারে আছে আমাদের। তাহলে দেখো, এটাকে হোমোজিনিয়াস বানাতে হবে। হোমোজিনিয়াস কতটা আছে দেখো, সেকেন্ড ডিগ্রিটা পুরোটা হোমোজিনিয়াস আছে, হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বানাতে হবে। তাহলে 2 আছে, 2 আছে, 2 আছে, এখানে নেই, এখানেও নেই। তাহলে দেখবে কি করতে হবে দেখো, যেখানে 1 ডিগ্রি আছে, আমার একটা 1 ডিগ্রির খামতি আছে, তাই আমি 1 দিয়ে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3, এটা প্লাস এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, তাহলে 4x ইন্টু 1, 8y ইন্টু 1। এইটাতে 0 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি কম আছে 2 ডিগ্রির থেকে? এটা 2 কম আছে, ওটা 2। 2 কম আছে, তার মানে এখানে আমাকে 2 আনতে হবে, তার জন্য আমাকে দুটো 1 দিতে হবে। তাহলে 2 মানে আমার 2 ডিগ্রি হয়ে যাচ্ছে। যা কিছু খামতি আছে 1 দিয়ে পূরণ করতে হবে, 1 মাথায় তত, ইকুয়াল টু 0। এবার এই 1 যে আছে তার ভ্যালুটা কোত্থেকে ইউজ করবে তুমি? এইটার থেকে, গিভেন স্ট্রেট লাইন থেকে 1 এর ভ্যালু বের করবে। বের করছি, y মাইনাস 3x বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে 1 এর জায়গায় এটা বসাবো। তাহলে বসাই, x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 4x ইন্টু এটা 8y ইন্টু এটা, এইটা ইন্টু এইটা, এটা হোল স্কোয়ার। আবার দেখো করছি না আপাতত। এবার তুমি তাকাও, পুরো ইকুয়েশনটা দেখো হোমোজিনিয়াস হয়ে গেছে। 2 2 2 এখানে গুণ করলে 2 2 2 2, এটাকে যখন ভাঙবে a স্কোয়ার 2ab b স্কোয়ার 2, তাহলে পুরোটা 2 হয়ে গেল। এটা সিম্পলিফাই করবে, একটা ইকুয়েশন পাবে। এই ইকুয়েশনটা হচ্ছে তোমার এরকম আসছে, ধরো 7x স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এইটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন আমার অরিজিন দিয়ে পাস করে, বলছিল জয়নিং দ্য অরিজিন, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে। এবার তোমাকে বলবে ধরো, মানে এইরকম তুমি করলে, যেটা পেলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বের করো। কি করে হবে? ট্যান থিটা যদি অ্যাঙ্গেল হয় 2 রুট এইচ স্কোয়ার, এইচ এখানে -1 মাইনাস এবি, মাইনাসে মাইনাসে প্লাস, বাই এ প্লাস বি, 7 - 1 6, 2 √8, মানে কত? 2√2 বাই 6। এটা করলে যা হবে হবে। ঠিক আছে, এটা উত্তর তোমার। দেখো, কার প্রবলেম বলো?
এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে। পারবে করতে? তো এবার আমরা একে একে অঙ্কের টাইপ গুলো দেখি, যে টাইপের অঙ্ক ট্রান্সলেশন থেকে স্টার্ট করে কেমন কেমন অঙ্ক আমাদের থাকে পরীক্ষাতে। তো দেখো তোমাকে বলবে ট্রান্সলেশন থেকে, ফাইন্ড দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এইটা তোমাকে পড়ে বুঝতে হবে কি বলতে চেয়েছে। when the origin is transferred, এই যে অরিজিন ইজ ট্রান্সফার্ড মানে কি করতে হবে তোমাকে, এটাকে ভাবতে হবে। অরিজিন ইজ ট্রান্সফার্ড টু দ্য পয়েন্ট, এইখানে কি কাজে লাগাতে হবে আগে ভাবো। অরিজিন ইজ ট্রান্সফার্ড মানে কি, ট্রান্সলেশন। ট্রান্সলেশন। ট্রান্সলেশন কাজে লাগাতে হবে। তাহলে বলছে যদি অরিজিনটাকে এইখানে নিয়ে যাওয়া হয় তাহলে এই ইকুয়েশনটার পরিবর্তিত রূপ কি হবে, এটি জানতে চেয়েছে, কিছুই নেই। তাহলে এখানে আমরা লিখব দ্য ট্রান্সফরমেশন ফর্মুলা। ফর্মুলার জন্য আমি আবার এরকম লিখে ফেলছিলাম, ট্রান্সফরমেশন ফর্মুলা এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস, যেখানে নিয়ে গেছে এক্সটাকে এখানে বসাবে পুরোনোতে, এক্স ড্যাশ প্লাস এ বাই এ পি বাই বি ইকুয়াল টু 2, ক্যালকুলেশন করবে এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইকুয়াল টু 0। তাহলে দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন ইজ দাস এক্স বাই এ। দেখো তুমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লেখো এক্স ওয়াই লেখো, কোনো কিছু এসে যায় না, কারণ ইকুয়েশনটা তো আমার আছে সামথিং বাই এ সামথিং বাই বি, আমরা ওই জন্য এক্স ওয়াই তে লাস্টে কনভার্ট করে দেবো। এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা আমরা করলাম, দিয়ে লাস্টে এক্স ওয়াই তে কনভার্ট করে দেবো। এটা আমাদের এভাবেই করতে হয়। যেমন করে তোমরা সঞ্চার পথের অঙ্ক করতে, লোকাসের অঙ্ক, প্রথমে এইচ কে ধরতে, দিয়ে লাস্টে কি করতে, এক্স ওয়াই তে ব্যাক করতে, এক্স ওয়াই বসাতে, একই ভাবে গল্পটা করতে হবে এখানেও। আচ্ছা, অনেক সময় তোমাকে এরকম কোশ্চেন বলবে, এটা একটা টাইপ হলো, ফর হোয়াট ভ্যালু, হ্যাঁ এটা তো এইখানে চলে গেল অরিজিন, এই যে ঠিক আছে, তোমাকে এরকম বলবে টু হোয়াট পয়েন্ট, আমি কোশ্চেন গুলো বলছি আর কি, টু হোয়াট পয়েন্ট দ্য অরিজিন ইজ টু বি মুভড, is to be moved, so that one can get rid of মানে জানো তোমরা, এত কঠিন ইংরেজি যদি পরীক্ষাতে থাকে তার জন্য আমি লিখে রাখছি বই থেকে, অফ দ্য ফার্স্ট ডিগ্রি টার্মস, ঠিক এইভাবেই দেবে, অফ দ্য ইকুয়েশনটা কি আছে, একটা আছে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার মাইনাস 2x, মাইনাস 2x নাই মাইনাস 7x আছে, মাইনাস 5y প্লাস 12 ইকুয়াল টু 0। তো বড় ইকুয়েশন দিয়েছি, বড়টাই দিয়েছি। তো কি বলতে চেয়েছে দেখো, অরিজিনকে কোন পয়েন্টে ট্রান্সফার করতে হবে যাতে করে কোনো একজন এই ইকুয়েশনের ফার্স্ট ডিগ্রি টার্ম থেকে মুক্তি পেতে পারে, মানে ফার্স্ট ডিগ্রি টার্মটাকে তাড়াতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট ডিগ্রি টার্মকে যদি তাড়াতে হয় আমরা বলেছিলাম কি ইউজ করব, ট্রান্সলেশন। ট্রান্সলেশন ইউজ করবে। তাহলে তুমি কথাটা এইভাবে লিখবে, লেট দ্য অরিজিন শুড বি ট্রান্সফার্ড টু দ্য পয়েন্ট আলফা কমা বিটা, তাহলে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, এখানে বসালে, বসানোর পরে কি দেখতে পাবে, এক্স স্কোয়ার ইন্টু কিছু থাকবে এখানে, মানে এক্স ড্যাশ স্কোয়ার আর কি, এক্স ড্যাশ স্কোয়ার ইন্টু কিছু, ওয়াই ড্যাশ স্কোয়ার ইন্টু কিছু, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইন্টু কিছু, এক্স ড্যাশ ইন্টু কিছু, ওয়াই ড্যাশ ইন্টু কিছু প্লাস কনস্ট্যান্ট টার্ম ধরো সি, এরকম টাইপের তুমি পেলে। এবার কি চেয়েছে করবে, ফার্স্ট ডিগ্রি টার্মটাকে তাড়াতে হবে, তাহলে ফার্স্ট ডিগ্রি টার্মকে তাড়াতে গেলে কি করতে হবে, তার কোফিসিয়েন্টটা 0 করে দিতে হবে, এটাই নিয়ম। তাহলে ফার্স্ট ডিগ্রি টার্মের কোফিসিয়েন্ট 0, তাহলে কোফিসিয়েন্ট
of x dash equal to 0, coefficient of y dash equal to 0। তুমি ধরো এখানে করলে এর কোফিসিয়েন্টটা ধরো পেয়েছিলে আলফা মাইনাস 2 বিটা প্লাস 3, এখানে পেলে ধরো 2 আলফা প্লাস বিটা মাইনাস 2। তাহলে কি সলভ করে পেয়ে যাবে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু, তাহলে ওইখানেতে নিয়ে যেতে হবে। বুঝতে পারলে? ঠিক ও? হ্যাঁ এরকম অঙ্ক কিন্তু থাকে। এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন থেকে এইভাবে দেয়। রোটেশন থেকে কেমন অঙ্ক দেবে? রোটেশন থেকে বলবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল through which the axis to be rotated। ঠিক আছে, তাহলে সেই অ্যাঙ্গেলটা বের করো যেভাবে অ্যাক্সিস গুলোকে ঘোরাতে হবে, যাতে করে তার ইকুয়েশন এইটা মে বি রিডিউসড টু দ্য ফর্ম এটা করতে হবে। তাহলে অ্যাক্সিস গুলোকে কোন অ্যাঙ্গেলে ঘোরালে এই ইকুয়েশনটা পরিণত হবে এতে। তো তুমি তাকাও এই ইকুয়েশনটার দিকে, একটু গোলমাল হয়ে গেল মনে হচ্ছে। x√3 প্লাস ওয়াই ছিল, x√3 প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0, এটা পরিণত হবে x ইকুয়াল টু সি তে। তাহলে এখানে অ্যাঙ্গেল বলেছে, ঘোরাতে হবে বলেছে, তাহলে এখানে কি ইউজ করতে হবে? রোটেশন। রোটেশন ইউজ করতে হবে। তুমি এটা বসাবে x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা y ইকুয়াল টু এইটা ইউজ করলে এখানে বসালে, তাহলে তুমি x ড্যাশ ইন্টু কিছু পেলে, y ড্যাশ ইন্টু কিছু পেলে, প্লাস কনস্ট্যান্ট টার্ম ধরো c পেলে ইকুয়াল টু 0। কি বলেছে? এইটা দেখতে হবে এরকম। তার মানে যে নতুন ইকুয়েশনটা আমার চেয়েছে তাতে শুধুমাত্র x আছে, x ইকুয়াল টু সি এই টাইপের দেখতে হবে। y কি আছে সেখানে? নেই। তাহলে আমাকে এইটা করতে গেলে কি করতে হবে? এতে আনতে গেলে ওয়াইটাকে জিরো করতে হবে। ওয়াইটা নয়, y এর কোফিসিয়েন্টটাকে, মানে y ড্যাশ। পার্সেন্টটা জিরো। তা করলেই তুমি দেখো যেহেতু এটা থিটা দিয়েছিল, এখানে থিটা দিয়ে রিলেশন পাবে, সেখান থেকে থিটার ভ্যালু তুমি পেয়ে যাবে। তাহলে সেটাই হবে তোমার উত্তর। এই সমস্ত অঙ্ক আমার দেওয়া আছে। এবার যে অঙ্কটা বলছিলাম, অ্যাকচুয়ালি রোটেশন থেকে যে অঙ্কটা আমাদের দিতে পারে সেটা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বাই হুইচ দ্য অ্যাক্সিস টু বি রোটেটেড সো দ্যাট দ্য ইকুয়েশন এইটা becomes another equation। এমন একটা ইকুয়েশনে নিয়ে যাও যেখানে xy টার্ম ইজ অ্যাবসেন্ট। তাহলে কি করবে তুমি? তোমাকে প্রশ্নে বলতে পারে ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন, আর কিছু বললো না, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রান্সফরমেশন। বলেনি কি ইউজ করতে হবে, অর্থোগোনালের মধ্যে সমস্ত কিছুই পড়ে। এবার তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে xy ইজ অ্যাবসেন্ট, কি ইউজ করতে হবে? রোটেশন। রোটেশন ইউজ করতে হবে। রোটেশনটা আমরা বলেছিলাম সেকেন্ড ডিগ্রি টার্ম, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এই টাইপের জিনিসকে তাড়ানোর জন্য জেনারেলি ইউজ করে থাকি। জেনারেলি বলেছি। এবার যদি প্রশ্নে বলে দেয়, যেমন আগেরটাতে ছিল একটা লিনিয়ার ইকুয়েশন ছিল, মানে x√3 প্লাস ওয়াই প্লাস 6, ওখানে তো ওটা আমাদের সেকেন্ড ডিগ্রি ছিল না। ঠিক আছে, তো যেমন থাকবে, কিন্তু জেনারেল হচ্ছে এইটা। তো এক্স ওয়াই ইজ অ্যাবসেন্ট বলেছে, একই আমরা কাজে লাগাবো, ওই এক্স ড্যাশ কস থিটা এরকম করে এইভাবে কাজে লাগাবো। এখানে বসাচ্ছি এক্স ড্যাশ স্কোয়ার ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। যেহেতু আমাকে এর অ্যাবসেন্ট করতে বলেছে এক্স ওয়াই, তাহলে কোফিসিয়েন্ট অফ এইটাকে করে দিতে হবে 0। এখান থেকে তুমি থিটার ভ্যালু পেয়ে যাবে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আমার দেওয়া আছে মডেল সেটে, ভালো করে দেখবে। এবং এখান থেকে যেই থিটার ভ্যালুটা বেরোয় এটা মনে রেখে দিতে হবে। থিটার ভ্যালু আমি বলে দিচ্ছি, হাফ tan ইনভার্স 2h বাই a মাইনাস b।
এটা এগুলো হলো। আর রিজিড মোশন থেকে অঙ্ক দিয়েছি, হ্যাঁ, ওটা দেখবে ফর্মুলা বসিয়ে করা আছে। মেন এই অঙ্কগুলো করতে হবে, রিজিড মোশন থেকে খুব একটা অঙ্ক দেয় না পরীক্ষাতে, যেগুলো দেয় বললাম। এবার আমরা ইয়ের থেকে দেখছি, পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে কেমন অঙ্ক দেবে তোমাকে। শর্ট কোশ্চেন ধরো বললো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইনস দিস। এদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। কি করবে তুমি? তুমি আগে দেখবে যে tan তোমাকে আর theta কিছু সমান বললো না। 2h, হ্যাঁ, tan theta সমান ওটা 2 করার into আগে h একটা square জিনিস দেখো, কোশ্চেনটা ধর পরীক্ষাতে এইভাবে বলবো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন বিটুইন দিস, ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই দিস। তোমাকে বুঝতে হবে যে দুটো স্ট্রেট লাইন এবার কি করবো, তুমি সলভ করতে যাবে, ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস রিপ্রেজেন্টেড বাই দ্য কার্ভ দিস। এবারে অনেকে কি করবে, সলভ করতে যাবে, যে ওই আগের মতো কায়দা করতে যাবে। ওই জন্য বলছি বুঝতে হবে যে এইটা হচ্ছে তোমার একটা পেয়ার অফ স্ট্রেট লাইনস, প্রপার্টিটা দেখতে হবে, কার্ভটার কি প্রপার্টি আছে। যে বুঝতে পারবে তার অঙ্ক জলদি হবে। থ্রু দ্য অরিজিন, তাহলে ব্যাস হয়ে গেছে, আর কিছু নেই। তাহলে ট্যান থিটা এবার যেটা বলছিলে 2√, এমসিকিউ হলে অত লিখে লিখে দেখার দরকার নেই, কোনটা এইচ মনে মনেই বুঝতে হবে। এক্স স্কোয়ারের সাথে আমাদের এ থাকে, ওই জন্য লিখেছিলাম এ এক্স স্কোয়ার 2hxy by স্কোয়ার, যাতে মনে রাখতে সুবিধা হয়। তাহলে 2√, এইচ মানে হচ্ছে 3/2। এগুলো খেয়াল করবে, 3 লিখে ফেলো না জানো, 2h থাকে এখানে, খেয়াল রাখবে, মাইনাস 1/2/1+2, এটা করলে যেটা বেরোবে ওটাই উত্তর। এই ধরনের অঙ্ক দেবে তোমাকে। তারপরে ধরো এমন বললো যে ফাইন্ড দ্য, এই কোশ্চেনটা লিখে রাখবে, এই টাইপের কোশ্চেন দেওয়া আছে মনে হচ্ছে, ভ্যালু অফ কে ফর হুইচ, হ্যাঁ, ফর হুইচ k-1 into x স্কোয়ার প্লাস 2xy প্লাস 2 plus k into y square equal to 0 represents a pair of perpendicular straight lines। তাহলে কে এর কোন ভ্যালুর জন্য এই দুটো দিয়ে যে স্ট্রেট লাইন গুলো রিপ্রেজেন্ট হবে তারা পারপেন্ডিকুলার হবে। কি করে করব? কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, অনেকে কি করতে যাবে, ট্যান থিটার ফর্মুলা লিখতে যাবে, যে সেখান থেকে আবার কায়দা করে থিটা ইকুয়াল টু 90 হলে তলাটা 0 করবে। তলাটাতে ছিল a প্লাস বি, a প্লাস বি মানে ছিল এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট প্লাস ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট। ওই জন্য তখন এই কথাটা লিখেছিলাম, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার কি হবে, তাহলে পারপেন্ডিকুলার হবে যদি k-1 এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এইটা ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে কে এর ভ্যালু তুমি যা পাবে এটা উত্তর। এটা খুব গুরুত্বপূর্ণ টাইপ। এটা হলো, আচ্ছা, আর একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা মডেল সেটে দিয়েছি কিন্তু তবু আমি অঙ্কটা বলতে চাই। ফাইন্ড দ্য ইকুয়েশন টু দ্য স্ট্রেট লাইনস থ্রু দ্য অরিজিন, ফাইন্ড দ্য, আচ্ছা আমি কোশ্চেনটা বলছি, আমাকে আবার লিখতে হবে বারবার ধরে, কত নম্বর বলে দিচ্ছি ওখান থেকে করবো। a equal to b 32, মডেল সেটের 32 এর কোশ্চেনটা, ঠিক আছে। তোমাকে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বের করতে হবে অরিজিন দিয়ে, যাদের প্রত্যেককেই তোমার আলফা অ্যাঙ্গেল তৈরি করে। হয়ে গেল, হ্যাঁ, আলফা অ্যাঙ্গেল তৈরি করে উইথ দ্য স্ট্রেট লাইন y ইকুয়াল টু এক্স। তাহলে দেখো কি বলেছে কোশ্চেনটা, আগে y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইনটা এঁকে ফেলো।
ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে আলফা অ্যাঙ্গেল বানানো এবং অরিজিন দিয়ে পাস করা এমন দুটো স্ট্রেট লাইন তোমাকে লিখতে হবে, মানে তাদের প্রোডাক্টটা তোমাকে লিখতে হবে। কি করে করবে? ওয়াই ইকুয়াল টু এক্স এই স্ট্রেট লাইনটা আছে, এর সাথে এই একটা স্ট্রেট লাইন আছে, সেও করেছে আলফা কোণ, এই একটা স্ট্রেট লাইন আছে, ও করেছে আলফা কোণ। তাহলে কি কি হবে তোমার দেখো, তাহলে আমাকে লিখতে হবে কি, এই দুটো স্ট্রেট লাইন, একটা ওএ একটা ওবি, তাহলে ওএ দিয়ে যেটা হবে ওবি দিয়ে যেটা হবে তাদেরকে প্রোডাক্ট আকারে আমি লিখবো ইকুয়াল টু 0। তাহলে তার আগে একটা কাজ করতে হবে, এই যে স্ট্রেট লাইনটা আছে অরিজিন দিয়ে পাস করছে, তার মানে এটা দেখতে হবে এমন। এটা হবে কি হবে না বলো আগে? হ্যাঁ হ্যাঁ হবে। তার মানে এমটা বের করতে হবে। আবার এম মানে কি জানি, সরল রেখার প্রবণতা, মানে এম ইকুয়াল টু কি, ট্যান থিটা, থিটা। মানে ট্যান এক্স অ্যাক্সিসের সাথে ওই সরলরেখাটা যে অ্যাঙ্গেল তৈরি করে তার ট্যানজেন্ট নিতে হয় আমাদেরকে। তো দেখো এবার কি হবে, আমাকে এবার বের করতে হবে ও এ সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, ওবিটা কত অ্যাঙ্গেল করেছে। এইগুলো যদি পেয়ে যাই তাহলে ওয়াই ইকুয়াল টু, ধর এটা θ1 করেছে, এটা ধরো θ2 করেছে, আর কিছু নেই। ওয়াই ইকুয়াল টু ট্যান θ1 ইন্টু এক্স, আর এর ইকুয়েশন হবে ওয়াই ইকুয়াল টু ট্যান θ2 ইন্টু এক্স। কিন্তু এগুলো বের করতে হবে, θ1টা কত θ2টা কত, ওটা বের করলে কাজ খতম। তো দেখো দেখাচ্ছি, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা আছে, আমি ছবিটা এখানটা আরেকবার আঁকছি, এটা ওয়াই ইকুয়াল টু এক্স লাইন আছে, এইটা আমাদের একটা লাইন, এইটা আমাদের একটা লাইন, এটা ওয়াই ইকুয়াল টু এক্স। ওয়াই ইকুয়াল টু এক্সটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, পাই বাই 4, ঠিক আছে, বা 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা গোটাটা হচ্ছে 45 ডিগ্রি, এই নিয়ে কোনো আমাদের ডাউট নেই। এই গোটাটা যদি 45 হয়, আবার এরা আবার নিজেদের মধ্যে আলফা কোণ করে আছে, এই স্ট্রেট লাইনটা বলা আছে ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে আলফা কোণ করে, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এটা পাই বাই 4 মাইনাস আলফা। হ্যাঁ পাই বাই 4 মাইনাস আলফা। একইভাবে তোমাকে যদি আমি জানতে চাই যে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, আমি একটু বড় করে রাখছি এখানটাতে, এই যে এই বড় ঘরটা কত হবে, এতটা তো আলফা ছিলই, মানে সরি এতটা তো পাই বাই 4 ছিলই, এবার এখানটাতে আলফা আছে, এখানটাতে আলফা আছে, ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে পাই বাই 4 ছিলই, তাহলে পুরোটা দেখো, এখান থেকে এতটা পাই বাই 4, এখান থেকে এতটুকু আলফা, তাহলে এর জন্য হয়ে যাবে পাই বাই 4 প্লাস আলফা। বুঝতে পারলে কি? হ্যাঁ হুম, এইটুকুই ছিল এখানে, আর কিছু নেই। এবার তুমি ইকুয়েশন দুটো লিখে ফেলতে পারলে, তাহলে ও এ স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু ট্যান পাই বাই 4 মাইনাস আলফা ইন্টু এক্স, আর একটার ইকুয়েশন হচ্ছে ট্যান পাই বাই 4 প্লাস আলফা ইন্টু এক্স। তাহলে এদের মিলিত কি হবে ইকুয়েশনটা, ওয়াই মাইনাস এইটা ইকুয়াল টু 0 আর এইটা ইকুয়াল টু 0, এদের গুণ করে দাও, এদের দুটোকে গুণ করে দাও, তাহলে সিম্পলিফাই করলে উত্তর পেয়ে যাবে। এটা আমার করা আছে মডেল সেটে, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা আছে অঙ্ক, আরো আছে এরকম, আমি মডেল সেট থেকে আর কোনটা তুমি দেখবে সেটা বলে দিচ্ছি। দেখবে বলা আছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, এইটা মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এইটা বলছে এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন এমন ভাবে আছে যাতে করে প্রত্যেকটা পেয়ার অন্য দুটো পেয়ারের মধ্যে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে। তাহলে ইচ পেয়ার bisects the angle between other, the angle between other মানে কি, এইটা ধরো আছে, এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে যে বাইসেক্টরটা হবে সেই বাইসেক্টরটা এদের মধ্যে একজন বেরোবে, মানে এইখান থেকে যে দুটো স্ট্রেট লাইন পাবে তারা এর মধ্যেকার অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে, আবার এইখান থেকে যে দুটো স্ট্রেট লাইন পাবে তারা এর মধ্যেকার অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে। মানে এটা কি দাঁড়াচ্ছে,
এইটা হয়ে যাচ্ছে এর অ্যাকচুয়ালি কি, তাই তো? সুদীপ হ্যাঁ। কই? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হুম, তাহলে এবার কি, এবার কিছু নেই, এর বাইসেক্টর বের করবে, তার সাথে একে আইডেন্টিক্যাল করে দেবে, তুলনা করলেই পেয়ে যাবে। তাহলে বাইসেক্টর অফ দিস লাইন আমি বের করে দেখাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওটা কিন্তু চেঞ্জ হয় না, এখানে যাই থাকুক। আমার ইকুয়েশনটা কেমন ছিল, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি, এ মানে হচ্ছে 1 মাইনাস বি মানে হচ্ছে -1 ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ, এইচ মানে কত, মাইনাস পি। তাহলে দেখো পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে 2xy, তাহলে পি এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আইডেন্টিক্যাল উইথ এক্স স্কোয়ার মাইনাস 2qxy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা দুজন আইডেন্টিক্যাল, তাহলে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট ইকুয়ালস টু এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট -2/-2q ইকুয়াল টু এখানে -p/-1। এই দুটোর থেকে ধরো 2 কেটে গেল, pq ইকুয়ালস টু, এটা একটু গোলমাল হলো আমার, কিছু একটা ভুল করেছি। -1 হবে, উত্তরটা PQ = -1 হবে। pq ইকুয়াল টু -1ই তো হবে উত্তরটা। ঠিক আছে, আমি ওই এখানটা তো একটু স্যার, গোলমাল হয়েছে। প্লাস ওয়াই স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। দেখুন ওটা উপরে আসুন, এই যে এক্স স্কোয়ার এটা প্লাস ওয়াই স্কোয়ার হবে, ওই এটা যে ওয়াই স্কোয়ার আগে মাইনাস হচ্ছে না, না উপরে উপরে 2xy লাইন দেখুন হবে, px স্কয়ার ওইটা। প্লাস 2xy px স্কোয়ার স্যার প্লাস 2xy হবে। প্লাস 2xy হবে। হ্যাঁ হ্যাঁ না না, পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, কারণ মাইনাস পি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, ওখানটা ঠিক আছে, ওই এইখানটাতে হুম পি ইন্টু মাইনাস পি ইন্টু এটা আছে, ঠিক আছে ঠিক আছে, হুম যা হবে হবে একটা। এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পি ওয়াই স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার আর -2xy, এবার ঠিক হয়ে যাবে। -p/1, এই তো -p/1, এখানে p/-1। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে, এবার ঠিক আছে, pq ইকুয়াল টু -1, এটা উত্তর। এটা পরীক্ষায় প্রচুর আসে আর কি, এমসিকিউ লাগবে, এসিকিউ তে লাগবে, অঙ্কটা ভালো অঙ্ক। আচ্ছা, এখান থেকে তুমি এই টাইপ গুলোই করবে। হুম, বলো। স্যার এই কোশ্চেনটার মানেটা কি বলতে চাইছেন একটু বলুন আরেকবার। মানেটা বলছি, দেখো মানে মানেটা কি বলেছে, হুম যে এই তোমাকে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন দেওয়া আছে, তারা এমন যে এদের প্রত্যেকজন এদেরকে বাইসেক্ট করে, ঠিক আছে? তাহলে এদের থেকে তুমি যে স্ট্রেট লাইন দুটো পাবে, তারা একে বাইসেক্ট করবে, মানে এখান থেকে তুমি দুটো স্ট্রেট লাইন পাচ্ছ তো, এখান থেকে দুটো আর এখান থেকে দুটো, তাদের বৈশিষ্ট্য কি, এখান থেকে যেই দুটো পাচ্ছ তারা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে। বাইসেক্ট করবে মানে কি, এখান থেকে যে স্ট্রেট লাইন দুটো তুমি পাচ্ছ, সেই স্ট্রেট লাইন দুটো এদের স্ট্রেট লাইন দুটোর বাইসেক্টর হবে। মানে কেমন হবে স্ট্রেট লাইন দুটো, এরকম হবে, ধরো এরকম আছে, এরকম আছে, বাড়িয়ে দাও এদিকে, তাহলে একটা এরকম হবে আর একটা এরকম হবে। তাহলে দেখো, এই যে আমি এটা লিখেছি এ বি, ঠিক আছে, সি ডি ই এফ আর যা আছে জি এইচ, তাহলে দেখো কি হয়ে গেল, দেখো ডটেড দিয়ে যেগুলো আছে, ডটেড গুলোর দিকে তাকাও, ডটেড লাইনগুলো তোমার দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন ছিল, যাদের প্রত্যেকজন কি করছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছে। কারণ দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল দুটো হয়, একটা অন্তঃকোণ হয়, একটা বহিঃকোণ হয়, হয়েছে, করলো। আবার এই ডটেড গুলোকে দেখো, ডটেড গুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে এভাবে করেছে, ঠিক আছে? ঠিক আছে। এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারেনি, এই জন্য আমি এটা করালাম। এবার এই দ্বিতীয় পার্টটা থেকে কেমন কোশ্চেন থাকে সেটা আমাকে একটু বলতে হবে। দ্বিতীয় পার্টটা থেকে তোমাকে এরকম জিজ্ঞাসা করবে যে, ধরো এরকম, ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ
the equation represented by 6x square plus xy plus lambda y square plus 2x minus 31y minus 20 equal to 0 এটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। ল্যামডার কোন ভ্যালুর জন্য করবে, তার জন্য কি কন্ডিশন লাগে, ডেল্টা ইকুয়াল টু 0, মানে এইটা HBF করে ফেলবে ইকুয়াল টু 0। ঠিক আছে, করতে পারবে, তুলনা করে কোফিসিয়েন্ট গুলো লিখতে পারবে, দিয়ে করে ফেলবে। এখানে আর একটা টাইপ হয়, ওটা আমি উল্লেখ করে দিতে চাই, একটু চেঞ্জ করে দিলাম। Find the value of lambda such that lambda xy plus 2x plus 3y plus 6 ধরো এরকম তুলনা করলে এখানে ইকুয়েশনটা ধরো এরকম এলো, তাহলে তুমি কোন ভ্যালুটা নেবে বলো তো, এই জন্য অঙ্কটা বলছি আমি। ল্যামডার কোন ভ্যালুটার জন্য এইটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে? 6 হ্যাঁ, কারণ যদি 0 হয় সেকেন্ড ডিগ্রি তাহলে টার্মটাই straight উড়ে line যাচ্ছে, হয়ে দেখো যাবে। এ থাকছে না, তাহলে তো আমার ল্যামডার কোনো গন্ধই থাকছে না, আর কি বের করব? তার মানে আমার এটা দেওয়া থাকতো তখন হিসেব মতো, কিন্তু এটা তো দেওয়া নেই, এটা দেওয়া আছে এরকম। এরকম অঙ্কটা করবে ভালো করে। আর বাকি তো এখানে বলে দিয়েছি হোমোজিনিয়াস বানানো, ঠিক আছে, হোমোজিনিয়াস বানানো অঙ্কগুলো করবে। আর ওই পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করে বের করতে হয় বলে দিয়েছি, ওই দিয়ে অঙ্ক করবে। ব্যাস, বাকি তো মডেল সেটে দেওয়া আছে, দেখবে মডেল সেটটা ভালো করে, অনেক টাইপের অঙ্ক দেওয়া আছে, বুঝতে না পারলে তখন বলবে। আমি একটু এই বইগুলো দিয়ে চেক করে নিচ্ছি কিছু বাদ চলে গেল কিনা। ইনভেরিয়েন্স আন্ডার দ্য ডিগ্রি অফ ফ্যানি এটা বলে দিয়েছি, ঠিক আছে। এরপরে হ্যাঁ, মোটামুটি সবকিছুই হয়ে গেছে। তো তোমরা ওই ইয়েগুলো দেখো, মডেল সেটটা ভালো করে দেখো। আর আমি এই দুটো চ্যাপ্টার বললাম আজকে, ঠিক আছে। তো ফার্স্ট হয়ে গেল কি বলো, আমি কি চ্যাপ্টার অল্প অল্প করে করব এক এক দিনে, নাকি দুটো করেই চালাবো? ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। হুম, পরের দিনে আমরা তাহলে ইয়ে করব, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আর পোল পোলারস, তাহলে ওইটা একটা ক্লাসে হয়ে যাচ্ছে। আর একটা ক্লাসে পোলার ইকুয়েশনটা করব, পোলার ইকুয়েশনটা একটু ধরে ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। অ্যাকচুয়ালি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা পোলার ইকুয়েশনটা একটু আস্তে করবেন স্যার। পোলার ইকুয়েশনটা আসতেই করব, আর ওখান থেকে ভালো কোশ্চেন থাকে। অ্যাকচুয়ালি তুমি যদি এতটা পর্যন্ত করতে পারো, প্রথম চ্যাপ্টার মানে ট্রান্সলেশন রোটেশন, তারপরে পেয়ার অফ স্ট্রেট লাইন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, পোল পোলার, এই চারটে চ্যাপ্টার করলে তুমি মোটামুটি সমস্ত কোশ্চেন করে ফেলতে পারবে। পোলার ইকুয়েশন থেকে একটা দুটো থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তো প্রচুর টাইপের অঙ্ক আছে, তো ওইটা আমাদেরকে একটু ধরে ধরে করতে হবে, অনেক কিছু আছে। আমি জানি না একই দিনে পোল পোলার্স এবং ওটা পসিবল কিনা, তো মডেল সেটা আমি বানিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি থেকে অনেক কিছু আছে, ওই একটা কনিক দিয়ে দিল, ওটা কি রিপ্রেজেন্ট করবে তোমাকে দেখে বলতে হবে, প্যারাবোলা, হাইপারবোলা, এগুলো দেখে বিচার করতে হবে, ঠিক আছে। এগুলো করো। আর আজকের কারো কিছু বুঝতে প্রবলেম থাকলে বলো। অ্যাটেন্ডেন্স খুবই ঠিক কম আছে আজ, প্রথমে দেখছিলাম 13-14 জন, তারপর হঠাৎ করে স্যার। 8 হয়ে গেছে। গতবারের ভিডিওটা পাঠাবেন স্যার। গতবারটা টেলিগ্রামে তো পাঠাবো কি করে, তুমি এই ক্লাসটাতে তো আছো, অক্টোবরের ক্লাসরুমটাই তুমি ঢুকে গেছো, এখানে রেকর্ডিং সেকশনে যাবে, আগের ডেটের ক্লাসটা দেখে নিতে পারবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম, আর কবে পরীক্ষা আছে বেশ আমাদের ভেক্টর আর ইয়ের উপরে? 24 তারিখে স্যার। হ্যাঁ, তো ওই দিন একটা জিনিস করবে তোমরা,
তোমরা যখন এসএকিউটা উত্তর লিখবে পিডিএফ করে আপলোড করবে, আর ছবি তুলে তুলে কেউ পাঠাবে না। তোমার তো যেই টাইমটা এমনিতেও দেওয়া থাকছে, পিডিএফটা বানিয়ে পাঠালে আমার খাতা দেখতে সুবিধা হবে। কেউ ইয়ে করে পাঠাবে না, ইমেজ করে পাঠালে আমি খাতা দেখতে পারবো না, আগেই জানিয়ে রাখছি। ঠিক আছে, সবাই লেফট করে যাও।